এই যে শরীফ উসমান হাদি ছেলেটা ছোট্ট ছোট্ট কচি কাঁচা দুইটা বাচ্চারা মারা গেল। তার মায়ের চোখের পানি, তার বিবির চোখের পানি মৃত্যুর আগ পর্যন্ত আর কেউ শুকাইতে পারবে না। আল্লাহ একটা পাখি জড়িয়ে গেল যুবকদের আইডল উসমান হাদি। আমার ছোট্ট ভাইয়ের চাইতো বয়সে কম, অল্প বয়সে শুকনা পাতার মতো জড়ে গেল। আল্লাহর কবরটা জান্নাতের বাগান বানায় দিও, আর সন্তান দুটাকে তুমি মানুষের মতো মানুষ বানাইও। উসমান হাদিকে মডেল বানাইয়া যুবকদেরকে তুমি 5 ওয়াক্ত নামাজি বানায় দিও। আল্লাহ মেহরবানি করে উসমান হাদিকে মাফ করে দিও। ছোট ভাইয়ের মতো আল্লাহ অনেক তেজস্বী একজন নেতা ছিল, অল্প সময়ের ভিতরে সারা দুনিয়া কাঁপাই ফেলেছিল। হয়তো এই আকাশচুম্বী ভালোবাসা দেখে, জনপ্রিয়তা দেখে কারোর অনেকে সহ্য হয়নি। আজকে 20শে ডিসেম্বর 2025 সালে, আর মাত্র 10 দিন পরে আমাদের 25 সাল বিদায় লয়ে যাবে। আল্লাহ আজকে দিনের বেলা জোহরের নামাজের পরে যারা কাঁদে, টাঙ্গাইল মির্জাপুর বসিয়া এই খেলার মাঠে বসে যারা কান্দে, মালিক রে দেখো আমার বাজানটা কত জোরে জোরে কান্দে। তুমি না কোরআনে বলছো ফালইয়াযহাকু কালিলা ওয়ালিয়াবকু কাসীরা, বান্দা বেশি বেশি করে কানবি, কম করে হাসবি। যখন তুই কানতে থাকস কোন ওয়াজে বসিয়া, আমি মালিকের কলিজায় আগুন লাগিয়া যায়। আমি আর তোর চোখের পানি সহ্য করতে পারি না রে। আমার কুদরতি রুমাল দিয়া ওই ফেরেশতারা যারা আসমান দিয়ে ঘিরে রাখছে, ওই ফেরেশতাকে বলি ওর চোখের পানি মুছাই লই আয়। কিয়ামতের মাঠে যখন পুরা মাঠ আগুন হয়ে যাবে, আমি ওর আগুন, জাহান্নামের আগুন, ওর চোখের পানি দিয়ে আমি ঠান্ডা করে দিব, ঠান্ডা করে দিব, ঠান্ডা করে দিব। বাবা, ও বাবা, যারা কাঁদছেন আমি গ্যারান্টি দিয়ে গেলাম আপনার মা আজকে কবরে ভালো থাকবে, আপনার বাবা কবরে ভালো থাকবে। আল্লাহ দেখো আমার দাড়ি পাকা বাজানরা কান্দে, একটা লোক নাই যার চোখে পানি নাই। তোমার কি মায়া লাগে না? তুমি না কান্দতে কইছ? দুনিয়ার শ্রেষ্ঠ দামি সম্পদ হলো চোখের পানি, জান্নাতের চাইতে বেশি দামি। আল্লাহ দেখো তুমি না কইছো বান্দার গুনাহ করতে লাগবে 60 বছর 70 বছর, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা ওয়া কানা আল্লাহু গফুরুর রহিমা। বান্দা একবার কাইন্দা তওবা করে দেখ। বেজেন্ডে আব্দুল মুত্তালিব জানতো, কিন্তু মানুষের অভিযোগগুলো আব্দুল মুত্তালিবের মধ্যে এমন ভাবে গাইতে গেল। আব্দুল মুত্তালিব পুত্রবধূ আমিনার ডাইকা বলে, মা তুমি যখন আমার কাছে খাবার নিয়ে আসো পুত্রবধূ হওয়া অবস্থায়, তুমি আমার ঘরে ঢুকলে এই দামি আতর কোথার থেকে আসে গো মা? মক্কার সমস্ত মহিলার অভিযোগ দিছে, আমিনার জ্বালায় আমরা তওবে নামতে পারি না। সমস্ত বিদেশি মহিলারা যারা তওব করতে আসে, উমরা করতে আসে, সবাই আমিনার ঘরে যায়, আমাদের ঘরে কেউ আসে না গো মা। তুমি কোন ফ্যাক্টরির আতর লাগাও? সবাই বলল। আমিনা চোখের বাড়ি ছেড়ে দিয়ে বলে, আব্বাজি আমার এই আতর পৃথিবীর কোন ফ্যাক্টরিতে হয় না। এই ফ্যাক্টরি একজনই বানায় আবার পেটের মধ্যে দিয়ে দিছে। আব্বা এমন একটা আতরের ডিব্বা লই আমি পেটে ঘুরি গো আব্বা। এমন একটা আতরের শিশি আমার পেটের মধ্যে আমার মালিক লাগায় দিছে। যতদিন এই শিশিটা, এই বোতলটা, এই ফ্যাক্টরিটা আমার পেটে গর্বে থাকবে, ততদিন পর্যন্ত শুধু আমার পায়খানা প্রস্রাব না, আমি যেইখানে মুখ লাগাবো, যেখানে আমি বসবো, ওই জায়গা শুদ্ধা পানি শুদ্ধা ঘেরান হয়ে যাবে। মা কস কি? তুই পায়খানা করলেও আতরে ঘেরান আছে? হ্যাঁ আব্বা।
হ্যাঁ আব্বা আমি পায়খানা প্রস্রাব করলো আতরে কেন আছে মা কস কি তুই হব্বা আব্বা এটা গিলাসে পানি আছে না কয় হ্যাঁ আমার বাপের বানানো কথা না আল বেদায় নিহায়া কিতাবে দেখবেন আল্লাহ দেখো তোমার পাগলগুলি কান্দে মালিক চোখের পানি কার সঙ্গে বেঈমানি করে না চোখের পানি দিয়ে কান্দো ভুল কইরো না বেজান পৃথিবীতে যদি মাওলারে খুশি করতে চাও চোখের পানি দিয়ে করতে হবে ভুল করা যাবে না দুনিয়ার নিয়ম আছে মার কাছেও কিছু চাইলে বাবা সঙ্গে সঙ্গে মার কাছে বলতে হয় মা দাও মা তখন দিতে চায় না দেখবেন পায়ে একটা বাড়ি দিবেন নাসা দিয়ে কাইন্দে দিবেন ওই চোখের পানি দেখলে মা যদি নরম হয়ে যায় বাপ যদি নরম হয়ে যায় আমার মালিক বলে যখন তোর চোখে আমি পানি দেখি আমি আর সহ্য করতে পারি না যে আমার কবরের সাথী রেজেকের সাথী ভলান্টিয়ার উদা ব্যাসারটা গলায় দেখা রাই দিছে মগাড় বেড়ে ওই যে পোলা পানের আওয়াজ বন্ধ করো ছোট্ট সিঙ্গেল থাপুর দে ডাবল দিস না প্রবাসীর পোলাপান থাপুর দিলে আবার মামলা মুন্ড হইব লিল্লাহে তাকবীর লিল্লাহে তাকবীর চাচা মুখটা লারান জোরে আরো জোরে লিল্লাহে তাকবীর এইবার কর নামাজ পড়লে কে খুশি হয় হজ করলে কে খুশি হয় বিড়ি খাইলে কে খুশি হয় ও এটা বুঝেন তো বুঝলে আবার খান কে মাশাআল্লাহ জোরে কর মারহাবা আপনার সামনে জায়গা আছে চাচা দিকে আহেন প্লেট দিব না এখানে ফাঁকা লাগবো না একবারে গায়ে মিলাবো হেন লাগে জানি প্লেট দিব খাওয়ানোর প্লেট একটা লোক দাঁড়ায় থাকতে পারবে না ভলান্টিয়াররা যেই মগাগুলার প্যান্ডেলের ডাইনে বামে আছে ঘাড় ধরে ধরে ঢুকা নাহলে মাঠের বাইরে বাইর কর আজকে এটা খেলার মাঠ হবে ওয়াজের খেলার মাঠ কথা ঠিক না বেঠিক যদিও এটা ফুটবল খেলার মাঠ আজকে হবে ওয়াজের খেলার মাঠ এই যে দুলাভাইয়ের পোলা আনবো এদিকে অনেক মোটা বেড়াই লিল্লাহে তাকবীর এই যে দিকটু হেনে ভলান্টিয়ার একটাও দাঁড়াই থাকতে পারবে না ব তোকে আর কোনো কাম নাই ব্যাস কিনা দিছে ব্যাসের পয়সা উঠাই দেবে টাকা দিব এক একটা ব্যাসের দাম 12 টাকায় নেব আল্লাহ কবুল করুক জোরে কোন আমিন আরো জোরে আরো জোরে এবার কোন যতদিন বাঁচবেন কার কোনো গান গাইবেন বালিশ কি বড় নাই আল্লাহ রে কি কিপটাই জায়গার মানুষ একটা বালিশ চাইছে লইছে একটু গজার পুটলা জিলাপির পুটলা লইছে আমার লেগে মনে মনে ভাবছি হুজুর আবার গাড়িতে করে বালিশ নিয়ে না যায় ডরে বিড়িটা দেয় এটা আল্লাহু আকবার জোরে বলেন তো যাগো মাজায় ব্যথা আছে তারা চেয়ারে বইবেন আর যাগো মাজায় ব্যথা নাই নিচে বহেন 40-এর উপর হইলে চেয়ারে বইবেন 40-এর নিচে হইলে নিচে ববেন আল্লাহ সবাই কবুল করুক জোরে কোন আমিন আল্লাহ জায়গার নাম কি উফুলকি মধ্যপাড়া বাইতুন নূর জামে মসজিদের উদ্যোগে একদিন ব্যাপী ওয়াজ ও দোয়ার মাহফিলের তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি হাজারো আলেমের ওস্তাদ শাইখুল উলামা শাইখুল হাদিস এবং যদিও আপনাদের এলাকার রত্ন আপনারা হ্যার কদর বুঝবেন না কইতে বুঝবেন আমুকের পোলা পরে দেখছি ল্যাংড হইয়া চলতে ঠিক না বেটি জোরে কোন হালাকি উনি অনেক বড় একটা মাদ্রাসার মহাপরিচালক ওনার হাজার এই বাচ্চাগুলার বন্ধ করতে বলছিলাম এই ভলান্টিয়ার কি লেগে লাগছে উদা আজকের মাহফিলের সম্মানিত সভাপতি আল্লাহ হযরত মাওলানা আবুল কাশেম দামাত বরকাতুল আলিয়া জোরে কোন মারহাবা আল্লাহ হুজুরকে যতদিন বাঁচায় রাখবা ঈমান ও আমলের সাথে রাখবা কত মানুষ বড় আলেম মৃত্যুর সময় দেখা গেছে
হয়তো যার জীবনে এমন একটা ভুল করছে বেঈমান হয়ে মারা যায়, বহুত দেখা গেছে, অনেক ইতিহাসে পাওয়া যায়। কিন্তু আলেম সাধারণত বেঈমান কম হয়, যেরকম মারহাবা। আল্লাহ হুজুরকে ইমান ও আমলের সাথে, সেহাতে তৈবার সাথে মৃত্যুর আগ পর্যন্ত কবুল করবা। আজকের মাহফিলের প্রধান অতিথি আপনাদের এই জামুরখি ইউনিয়ন পরিষদের 2 নং ওয়ার্ডের 2 নং ইউনিয়নের সম্মানিত চেয়ারম্যান জনাব DM মতিন। কে আসছে? আল্লাহ চেয়ারম্যান সাহেবকে কবুল করেন। দ্বিতীয় বক্তা যার পরিচয় আমি আর কি দিব, হেতে একবার আইয়েই গেছে। তারপর আমি একটু না দিলে, কারণ আমার 1-1.5 কেজি প্রশংসা করছে, আমি যদি আধা কেজিও না করি এটা কিরম দেখা যায়, দেখতেও তো খারাপ দেখা যায়। আল্লাহ, সর্বোপরি সব শেষ কথা হলো ও আমার ছোট ভাইয়ের মতো, চেহারাও দেখেন মোটামুটি একই দেয়া যায় না? মারহাবা বলেন। ওই একজন দেখাইতেছে কয় 2টা তিলে একই রকম। আসলে কি জানেন, আমরা এক বক্তা আর এক বক্তা কিন্তু খুব প্রেম প্রীতি ভালোবাসা আছে আমাদের। আমরা যারা মোটামুটি একটু পরে আছি, ওরাদের মতো যারা একটু নিচে আছে, সবার সাথে সবার একটা প্রেম প্রীতি ভালোবাসা আছে। এই যে আল্লাহর ওলি আপনাদের এলাকার এত বড় একটা মাদ্রাসার প্রিন্সিপাল, আবার কয়েক মাদ্রাসার মুহাদ্দিস, যা দেখবেন তার অন্তরে আমার ভালোবাসা আছে এবং আমার ভালোবাসা তার অন্তরে আছে। ঠিক না ঠিক? আপনারা কোন যে 2 হুজুর এক খেতার নিচে ঘুমাইতেন, টাটকা ভুয়া কথা, ফরমালিন যুক্ত ভুয়া কথা। এটা কোন যে 2 বিএনপির নেতা এক খেতার নিচে ঘুমাইতেন, কথা কন না কেন? 2 আওয়ামী লীগের নেতা এক খেতার নিচে ঘুমাইতেন, নৌকায় বেড়ে কথা কম কা, চেয়ারম্যানে আমারে দিব, কয় তো আমারে দিব, কথা কন না কেন? কয় দরকার আমি নৌকা কিনবো 1 কোটি টাকা দেও, কয় আমি কিনবো 1.5 কোটি টাকা, পেলে তুই কিনিস, কথা কন না কেন? আরে কাকা, শুধু হক কথা হয়, কথা কয়ে না চুপ করে বইয়ে থাকেন, কিছু কম না, কথা বাস্তব না বাস্তব। আর আমরা হুজুরের এক খাতার নিচে না, খালি এক জায়গায় বইয়া, এই একটু আগে খাইয়ে এলাম, কয় হুজুর এক জায়গায়, একজনের খাবার আর একজনের তুলে দিলাম, কি প্রীতি ভালোবাসা। হুদায় একটা মিথ্যা কথা কোন আমাগো নামে, 2 হুজুর এক খাতার নিচে ঘুমাইতারে না। ইনশাল্লাহ এখন আর খেতা কেউ গায়ে দেয় না, কম্বলের নিচেও ঘুমাই, লেপের নিচেও ঘুমাই, যেরকম আলহামদুলিল্লাহ। একসাথে বলেন, যতদিন বাঁচবো ইমান নিয়ে বাঁচবো। কথাটা ভালো না খারাপ? দুনিয়া থাকতে পারবো না, এই কথাটা সত্য না মিথ্যা? যেমনে কইলেন মনে হয় অসুবিধা আছে এর মধ্যে। আজ থেকে 100 বছর আগে গুলিস্তানের মোড়ে আপনার এলাকার একটা পোলারে আজরাইল খুঁজতেছে, ও হেন্দারটা হাঁটুয়া মাইরে হেনে যে ঘুরতেছে 100 বছর আগের থেকে, আজরাইল তারে পায় না। এমন কোন সিস্টেম আছে? হ্যাঁ চাচা, আপনার দাদার দাদা ঘুরতেছে না হেন্দিয়া, আজরাইল হেরে পাইতেছে না যাত্রাবাড়ির মোড়ে। পৃথিবী যখন শেষ হয়ে আসবে, আপনার রেজেকের খাবারটা শেষ, সেদিন থেকে আপনার দুনিয়াও শেষ। কথাটা ঠিক না বেঠিক? এটা কি মনে পড়ে যে আমার চলে যেতে হবে? এদেরকে মনে পড়ে? এই জন্যই নবী বলছেন বেশি বেশি মৃত্যুর কথা স্মরণ করবা, আকসিরুদ যিকর, সবচেয়ে বেশি স্মরণ করবা লাযযাতুল মাউত, বেশি বেশি স্মরণ করবা কবরের কথা, মৃত্যুর কথা, তাহলেই তোমার জিন্দেগিটা সুন্দর হয়ে যাবে। ঠিক না বেঠিক? হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা, যে উসমান গনি আপনারা যারা হজে গেছেন তারা জানেন, বীরে উসমান নামে একটা কুয়া আছে মদিনার ভিতরে। বীরে উসমান নাম কি বলেন? বীর হলো ফার্সি শব্দ, উসমান তো বোঝেন, আপনার স্বাস্থ্য ভাই উসমানও তো আছে এলাকা, আছে না? তো এটা তো ভালো বুঝলি হয়েছে, যেটা বুঝেন না ওইটা কই। বীর মানে কুয়া, বীর মানে কি? জোরে কোন। বীরে উসমান নামে একটা কুয়া আছে, এদিকে 14 ফিট আর এদিকে হলো 11 ফিট লম্বা। পুরা কুয়াটার এখন সরকার চারিদিকে গোল করে রাখছে। দেখবেন একটা বট গাছের নিচে যদি বাজারে কোনো বট গাছ হয়, তার চারিপাশে গোল করে একটা ওয়াল দেয়। এই জন্য কি গাছের গোড়া গোল? কথা বল না কেন? আসলে কুয়াটা হলো স্কোয়ার না, কুয়াটা ছিল একা বাঁকা। এখন সরকার এটারে গোল স্কোয়ার করছে, এখনো পর্যন্ত কুয়াটা আছে। ওসমানের জামানা থেকে নেই পর্যন্ত, নবীর জামানা থেকে এখনো আছে। আরো জোরে কর, আরো জোরে।
এক চাচা মুখই করলে নাই। চাচা সুবহানাল্লাহ কইলি লাভ লস নাই, বিশ্বাস করেন আল্লাহর কসম মিস নাই। কসম করে কোন আলেম ওলামা মিথ্যা কথা কয় না। সুবহানাল্লাহ জোরে কবেন, জান্নাতের ভিতরে আপনার নাম, আপনার বাপের নাম, আপনার দাদার নাম, আপনার 14 গোষ্ঠীর নামের উপরে আল্লাহ একটা সুবহানাল্লাহর গাছ লাগাই দিবেন। এরপরে চাচা মুখ খুলেন। আমি চাই রয়েছি কিন্তু আপনার দিকে চাচা। আমি আবার বলছি, যদি কেউ আলহামদুলিল্লাহ বলে জান্নাতের ভিতরে তার নাম, তার বাবার নাম সহ আল্লাহ একটা আলহামদুলিল্লাহর গাছ জান্নাতে লাগাই দিবে। আলহামদুলিল্লাহ কইতে কইছে, আপনি তো সুবহানাল্লাহ করেন। আবার আমি বলছি, কেউ যদি আল্লাহু আকবার বলে জান্নাতের ভিতরে তার নাম, তার বাবার নাম সহ আল্লাহ একটা আল্লাহু আকবারের গাছ লাগাই দিবে। তাহলে 3টে গাছ লাগাবেন, রেডি আছে? হ্যাঁ করেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহ আমি এগুলো গোয়াদা দিছি। মাইকেলা কো একবারে ঢ্যাপ ঢ্যাপ আওয়াজ বন্ধ, রিভার অফ, টন বাড়বে, ব্যাস বাড়বে, মাস্টার বাড়বে এবং ইকো অফ। লিল্লাহি তাকবীর। দেখো তো আওয়াজ এখন ঠিক আছে কিনা? তুই গ্যাং গ্যাং মেরে দিস, এটা কি আয়ুব বাস হয়েছে নি? বেটা আওয়াজ ক্লিয়ার থাকবে, বক্তার কথা সাথে সাথে নিয়ে নেবে, তাই না? আর যদি আপনি ভ্যাস বাড়ান, টন বাড়ান, এই রিভার বাড়ান, ও 2 মিনিট পর পর আমার আওয়াজ দিব, ও পরে দিব মন মতো, আর আমি দিব, ও নিব, সিস্টেম আছে। আরো বাড়াও মাস্টার, বাড়াও, 8-এ লাগাও মাস্টার, 8। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। টন্ডা একটু বাড়াও, একসাথে বলতে হবে। এই জমিনের মালিককে আল্লাহ যদি বলে আমি তোর নামে গাছ লাগাবো, এটা শেখ হাসিনা না রাস্তার কাম শুরু করছিল, এইটুক কাঁচা রয়েছে, আর বাকিটা হয় নাই। ঠিক না বেঠিক? জোরে কোন, আস্তে কথা বলে কিন্তু লুলো হয়ে মরবেন। আল্লাহর ওয়াদা, রেডি? আল্লাহ যদি বলে আমি এই গ্রামটাকে স্বর্ণ বানায় দেব, হয়তো কত সময় লাগবে? গরু বেহেনের 2টা হয়েছে, একটা করে সময় লাগবে না, আর একটা 1 সেকেন্ড লাগবে। বাবা আল্লাহ কোন কাজ হইতে বললে হয়ে যাবে। ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহু আকবার জোরে কইছেন না? আমি কিন্তু কইতে কই নাই, যে জোরে কইছেন না, জীবনে হার্টের রোগ থাকবে না। সমস্ত রোগের ঔষধ কিন্তু কোরআন শরীফ। ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া ওয়াশিফা। সব রোগের ঔষধ হলো আমার আল্লাহ কোরআন বানাই দিছে। এরপরে সুবহানাল্লাহ আস্তে কয়। আমি আবার বলছি, সমস্ত রোগের ঔষধ হলো কোরআন। সূরা ফাতিহা ইমাম থানভী রাহমাতুল্লাহ আলাইহি বেহেশতে গওহারের মধ্যে দেখবেন, বেহেশতে গওহার 11 খণ্ড, আল্লাহর কুতুব হাকিমুল উম্মাত মুজাদ্দিদে জামান আল্লাহর কুতুব লেখছেন, পুরাটাই কবিরাজি। এটা ঘরে কিনে নিয়ে আসবেন, বেহেশতে গওহার 11 খণ্ড। তো আল্লাহর কুতুব লেখেন, কোরআন শরীফের মধ্যে একটা সূরা আছে, সূরা ফাতিহা। এই ফাতিহা হলো 380টা রোগের ঔষধ। তার ভিতরে মেন কটা রোগের কথা বলে দিয়ে যাই। আমি নিজে মোতালা করছি, আপনি করেন। যদি না হয় তাহলে আমার উল্টা ভেলির ফোন করে কেন কি ওর সল্টু মৌলবী। 1 নম্বরে যদি কারো মারাত্মক ম্যালেরিয়া জ্বর হয়, টাইফয়েড জ্বর হয়, বাতের রোগ হয়, সূরা ফাতিহা 41 বার পড়ে গেলাসে ফু দিয়া পানি খাইবেন, 1 ঘন্টার ভিতরে আপনার জ্বর জীবনোত্তরে বিদায় নিয়ে যাবে। কিছু কিছু মহিলা আছে না, সুতিকারী ব্যারাম আছে, খালি হুগাই যায়। স্বামী কয়ে তুই হুগাস কে? স্বাস্থ্য পারবো এই মোড়া হয়, দেখতে কি কুমড়ার মতো দেখা যায়, তোরে হিরুসির মতো দেখা যায় কে? তোরে কিন্তু তালাক দিব, শাল শাখা। কথা কম চাচা, আপনারও ভালো জিনিস পছন্দ, আমি জানি তো। এই বয়সে শরীরটা যেভাবে রাখছে না, আপনারও ভাল লাগে চাষি রে।
ভালো সবাই পছন্দ করে, কারণ আল্লাহুল জামিল ইউহিব্বুল জামাল। আল্লাহ নিজেও কয় আমি সুন্দর পছন্দ করি। ঠিক না ঠিক? মানুষ যে সুন্দর পছন্দ করে কি লেগে করে? আল্লাহই সুন্দর পছন্দ করে। এরপরে সুবহানাল্লাহ জোরে কয় না? আল্লাহ পছন্দ করে সুন্দর। আর বুড়া বেডা বিড়ি খাইয়া এই জামাটারে 30 জায়গায় পুরাইছে বিড়ির আগুন দিয়ে, ওইটা পড়ে যায় জুমার নামাজ পড়তে। কতক্ষণ না কুইয়া গুরগন্ধ কয়, ওই জামা পুরান 1 সপ্তাহ গায়ে দিছে, ওইটা পরে জুমায় যায়। আর যখন বিয়ে বাড়ি দাওয়াত খাইতে যায় আলমারিতে নতুন জামা বাইর করে যায়। কপালে জুতার বাড়ি বুড়া। মসজিদে যাও সেরা জামা গায়ে দিয়া, বিড়িতে পোড়া জামা গায়ে দিয়া, আর বিয়ে বাড়ি যাও নতুন জামা গায়ে দিয়া, জুতা দিয়া ভাইরাইয়া। হালাকে আল্লাহ সুন্দর, আল্লাহর সাথে দেখা করবেন নামাজের মধ্যে সুন্দর জামা গায়ে দিয়া। আমার নবীর কাছে 3টা জিনিস প্রিয় ছিল। কয়টা? জোরে কন, আরো জোরে। জোর হলো না? ইলেকশন আইছে, ওকে 3টা জিনিস প্রিয়, মনে রাখবেন। 1 নাম্বার হলো নামাজ। কি? 2 নম্বরে হলো আতর। নবীর কাছে গেলে মুসাফা করার সাথে 1 মাস পর্যন্ত ওই হাতের থেকে মেশকম্বারে ঘেরান আসতো। নবীরে আতর দিয়া যাইতো জিবরাইল। কেমনে দিত? নবীর যখন আতরের দরকার হইতো, নবীর শরীরের মধ্যে আল্লাহ ঘাম দিত। ঘাম, আমার নবীর ঘাম, এটা বিড়িখোরের ঘাম না, মদখোরের ঘাম না যে মদের গন্ধ কইব। যেগুলো বিড়ি খায় এগুলোর ঘামের তো বিড়ির গন্ধ কয়। পায়খানা করে থুয়েলে ওটা তো টাটকা বিড়ির গন্ধ কয়। পায়খানার গন্ধ বাদ। কথা কন না কেন? এ চাচা, ভালো করে বুঝবেন, আমার নবী জিবরাইল আতর দিয়ে যাইতেন। আতর, নবী আতর পছন্দ করতেন। জিবরাইলের দিয়ে আতর কেমন হবে সেটা? এই বোতলের আতর না, শরীরের মধ্যে ঘাম দিয়ে যাইতেন। ঘামের ভিতর থেকে এমন আতরের সেন আসতো, মনে হইতো পৃথিবীর শ্রেষ্ঠ আতর আমার নবী লাগাইছে। শুধু এখানেই শেষ না, এটা নবীর গায়ের কথা কইলাম। নবী যখন তার মার পেটে ছিল, মার পেটে থাকা অবস্থায় তার মায়ের গায়ের থেকে যে ঘেরান আসতো, পৃথিবীতে এই আতর কোনো পৃথিবীর কোনো ফ্যাক্টরি তার জন্ম নিত না। আমিনার আতরের ঘেরানে পুরা বাক্কা শহরের মহিলারা আব্দুল মুত্তালিবের কাছে নালিশ করলো, নেতা কি আপনার বউ, আপনার পোলা গেছে মরিয়া, আপনার পুত্র বোধ এত দামি আতর ব্যবহার করে কে? ওর আতরের যন্ত্রণায় আমরা বাসায় টিকতে পারি না। কাবা ঘরের কাছে তোমার বউ যদি তপ করতে যায়, সমস্ত মানুষ হ্যার কাজ দিয়ে খালি ঘুরে, হ্যাঁ শরীরের সাথে মহিলারা ঢেসা দেয়, হ্যাঁ মহিলারা কোলাকুলি করে, তার সাথে যে কোলাকুলি করে পুরা 1টা মাস ওই মহিলার সাথে ঘেরান আসে। আমরা বড় লোকের বউ, আমার কাছে কেউ আহে না, তোমার পুত্রবধূর কাছে সবাই যায়, কারণ ওর কাছে আতরে ঘেরান করে। তো এই দেশের নিয়ম আছে, স্বামী মারা গেলে আতর লাগানো ঠিক না, এটা বৈধ না, এই মক্কার নিয়ম। তো তোমার পুত্রবধূ লাগায় কে? লজ্জা লাগে নয় বিড়ির? আব্দুল মুত্তালিবের একটু মাইন্ডে লাগলো, এখন কানবেন। চাচা, যে চোখ দিয়ে আমার নবীর মার কথা, নবীর কথা শুনে যার চোখে পানি আসবে, কসম কসম খোদা, এই চোখ দিয়ে মৃত্যুর আগে আমার নবীরে দেখতে পারবেন। আর যারা আমার নবীর জীবনে একবার দেখবেন, এই আল্লাহর ওলির কাছে জিজ্ঞেস করবেন, ওই লোকটা কোনোদিন জাহান্নামে যাবে না, কোনোদিনও যাবে না। আল্লাহ দেখো তোমার বান্দাদের চোখের পানি রেডি হয়ে গেছে। এই দিনের বেলা সবার চোখের পানি সবাই দেখবে, তুমিও দেখো, কারণ তুমি তো অন্ধকারও যেমনে দেখো, দিনের আলো তো এরকম দেখো। যারাই তোমার নবীর কথা শুনে, তার মায়ের কথা শুনে কাঁদবে, তার মারে তোহমাত দিয়েছিল যে দামি আতর কই পায়, এটা তো আমেনার আতর না রে আল্লাহ, এটা তো তোমার নবীর বন্ধুর আতর, তোমার বন্ধুর আতর, এটা তোমার বন্ধুর আতর, এটা মক্কার মানুষ জানতো না। বেজেন্ডে আব্দুল মুত্তালিবও জানতো, কিন্তু মানুষের অভিযোগগুলো আব্দুল মুত্তালিবের মধ্যে এমন ভাবে গাইতে গেল। আব্দুল মুত্তালিব পুত্রবধূ আমেনারে ডাইকা বলে, মা তুমি যখন আমার কাছে খাবার নিয়ে আসো পুত্রবধূ হওয়া অবস্থায়, তুমি আমার ঘরে ঢুকলে এই দামি আতর কোথার থেকে আসে গো মা?
মক্কার সমস্ত মহিলার অভিযোগ দিছে আমিনার জ্বালায় আমরা তওবে নামতে পারি না। সমস্ত বিদেশি মহিলারা যারা তওব করতে আসে, উমরা করতে আসে, সবাই আমিনার ঘরে যায়, আমাদের ঘরে কেউ আসে না গো। মা তুমি কোন ফ্যাক্টরির আতর লাগাও? সবাই বলল। আমিনা চোখের বাড়ি ছেড়ে দিয়ে বলে, আব্বাজি আমার এই আতর পৃথিবীর কোন ফ্যাক্টরিতে হয় না, এই ফ্যাক্টরি একজনই বানায় আবার পেটের মধ্যে দিয়ে দিছে। আব্বা এমন একটা আতরের ডিব্বা লই আমি পেটে ঘুরি গো আব্বা, এমন একটা আতরের শিশি আমার পেটের মধ্যে আমার মালিক লাগায় দিছে। যতদিন এই শিশিটা, এই বোতলটা, এই ফ্যাক্টরিটা আমার পেটে গর্বে থাকবে, ততদিন পর্যন্ত শুধু আমার পায়খানা প্রস্রাব না, আমি যেইখানে মুখ লাগাবো, যেখানে আমি বসবো, ওই জায়গা শুদ্ধা পানি শুদ্ধা ঘেরান হয়ে যাবে। মা কস কি? তুই পায়খানা করলেও আতরে ঘেরান আছে? হ্যাঁ আব্বা, হ্যাঁ আব্বা আমি পায়খানা প্রস্রাব করলেও আতরে ঘেরান আছে। মা কস কি তুই? হ আব্বা। আব্বা এটা গিলাসে পানি আছে না? কয় হ্যাঁ। আমার বাপের বানানোর কথা না, আল বেদায় ওয়ান নিহায়া কিতাবে দেখবেন, খাসাইসুল কুবরার মধ্যে দেখবেন। জীবনে বহুত কিতাব মোতালা করছি বক্তা হওয়ার জন্য, কারণ এখন কম্পিটিশনের যুগ। ওয়াজ একটা করবেন, বাইরে লওয়ার পর ওটার পিছনে আরো 10টা লেগে যাবো সমালোচনা করার জন্য। তাকাওয়াই দিকে মা আমেনা এইভাবে এক গ্লাস পানিতে ঠোঁট লাগাইলেন। ঠোঁট লাগাইয়া শ্বশুর আব্বাকে বলেন, আব্বা আমি তো আপনার মেয়ে না? হ্যাঁ মা তুই তো আমার মেয়ে, আমার 6টা মাইয়া, তুই আর একটা মেয়ে, 7টা মাইয়া তুই আমার 10টা পোলা, 10টা পোলার মধ্যে একটা পোলা মরে গেছে গা, আর 9টা পোলা এখনো বাইসা রয়েছে। আমার 6টা মেয়ের ভিতরে কেউ মরে নাই মা, আমি শুধু আমার সবচেয়ে আসল জিনিসটাই হারাই ফেলছি মা, যার জন্য আমার মক্কায় আমি দাম পাইছিলাম, আব্দুল্লাহর জন্য। এই আব্দুল্লাহ যতদিন তোরে বিয়া করে নাই মা, মক্কার সমস্ত মহিলারা বিয়া বসার লেগা আমি আব্দুল মুত্তালিবের কাছে শত শত মহিলারা বয়ে থাকতো। আমার আব্বা কইতো, আমার দামি দামি হাদিয়া খাওয়াইতো। যেদিন থেকে তোরে মদিনার থেকে বিয়ে করে আনলাম, আর মক্কা শহরে কোনো মেয়ে আমার কাছে আসে না, কারণ জানে তোর গর্ভে যে মধু আছে, এই মধু খাওয়ার লেগে সব মহিলারা পাগল ছিল। এই মধু তোর কপালে চলে গেছে, তুই চাকের মধু নিয়ে নিছিস মা, আর আমি আব্দুল মুত্তালিবের দাম নাই। আল্লাহ দেখো তোমার পাগল গুলি কান্দে মালিক, চোখের পানি কার সঙ্গে বেঈমানি করে না, চোখের পানি দিয়ে কান্দো ভুল কইরো না। বেজান পৃথিবীতে যদি মাওলারে খুশি করতে চাও, চোখের পানি দিয়ে করতে হবে, ভুল করা যাবে না। দুনিয়ার নিয়ম আছে, মার কাছেও কিছু চাইলে বাবা সঙ্গে সঙ্গে মার কাছে বলতে হয় মা দাও, মা তখন দিতে চায় না। দেখবেন পায়ে একটা বাড়ি দিবেন, নাসা দিয়ে কাইন্দে দিবেন, ওই চোখের পানি দেখলে মা যদি নরম হয়ে যায়, বাপ যদি নরম হয়ে যায়, আমার মালিক বলে যখন তোর চোখে আমি পানি দেখি আমি আর সহ্য করতে পারি না। আমি আর সহ্য করতে পারি না। তোর জীবনে কি অন্যায় করছো ওর দিকে আমি আর তাকাই না, খালি তোর চোখের দিক তাকাইয়া তোর জীবনের সব গুনাহ মাফ করে দিই। আরো জোরে, আরো জোরে। এ যুবক, অনেক খারাই থাকা যাবে না, এদিকে ঢোক। একটা যুবক খারাই থাকবি না, মাঠের বাইরে ওয়ালের ওই পাশে দাঁড়ায় দাঁড়ায় তামসা দেখতেছো, ভিতরে ঢোক। কপাল আজকে খুলবো, ঢুকবি না, কপাল আজকে পুরবো, এমন পুরা পূর্ব বৌরাতের ঠন্না খাবি। পোলাপান হইবে একটা কি জানোস? হিরু আলম। একসাথে বলতে হবে সর্বময় ক্ষমতার মালিককে।
এই মাঠের গুণ আর মাঠের বাইরে দাঁড়াই থেকে ওয়াজ শোনা এক না। এই যে মাঠের মধ্যে বইয়ে এই জীবনে কান্দেন নাই, কান্দা শুরু করছেন, কারণ কি? এইটা একটা কারণ আছে। তো ইমাম থানবী তাফসিরে বায়ানুল কোরআনের ভিতরে লিখছেন, হে মুসলমানের পোলা, হাফাতহুমুল মালাইকা গশিয়াতুমুর রাহমা নাযালাত আলাইহিমুস সাকিনা। আল্লাহু আকবার জোরে বলতে পারলেন না? এই মাঠের মধ্যে বইলে কান্দেন কে আপনার কান্দায় আপনি জানেন না তো? কারণ এই মাঠের মধ্যে শয়তান নাই। আসমান পর্যন্ত হাফাতহুমুল মালাইকা, আসমান পর্যন্ত এই মাঠ টুকরে ফেরেশতারা ঘিরে রাখছে। এইখানে কোনো পাপ হইব না, এই জন্য কান্দেন। আর ওই যে ওখানে দাঁড়াইয়া কেউ ডিস্টার্ব করবে না, খারা খেরে ওয়াজ শুনবো, আর চোখে পানি আইব না। কথা কর না কেন? এই মাঠে কেন আর চোখে পানি আসে? কেন এই মাঠের এত গুণ? কারণ এখানে ফেরেশতা আছে, আর কেউ নাই। দুনিয়ার কোন ওয়াজ মাহফিলের পুলিশ লাগে না, কারণ কি? কোন ওই ওয়াজ মাহফিল ডিউটি দেওয়ার জন্য ফেরেশতা পাঠাই দিয়েছে আল্লাহ। মুমতাজের মাত্র 300 লোকের গানের প্যান্ডেল মেনটেনেন্স করার জন্য পুলিশ লাগে, আর্মি লাগে। বেটা, একটা এমপি মন্ত্রীর 30টা চেয়ার রে মিটিং এ রূপান্তরিত করতে পুলিশ লাগে 150। কথা কন না কেন? তাও মাঠের কোনায় ভাই একজন বিড়ি খায় আর একজন গল্প করে। আর আমার মালিক হাজার হাজার ওয়াজের মাঠের লোকগুলো বসা করাই রাখে, কোনো আওয়াজ নাই, শুধু আওয়াজ আছে সুবহানাল্লাহ, শুধু আওয়াজ আছে আলহামদুলিল্লাহ, শুধু আওয়াজ আছে আল্লাহু আকবারের। কারণটা কি? কারণটা কি? এখানে দুষ্টামি করার চান্স নাই, কারণ হাজার হাজার ফেরেশতা, লক্ষ লক্ষ ফেরেশতা আপনার এই মাঠটারে ঘিরে রাখছে। শুধু আমার দিক তাকাবেন, কোনো দিকে ঘাটটা ঘুরাবেন না, সময় কম, সর্বময় ক্ষমতার মালিককে। এটা বিশ্বাস হয়? হয় হয় একমাত্র হবে না কেন? উনি আমার রেজেক দাতা, হায়াত দাতা, পাল নেওয়ালা, সবকিছুর মালিক উনি। এই বাচ্চাগুলোর কিন্তু কথা বন্ধ করতে পারলেন না আপনারা। সাতার মাথা এখানে বই হাতের ইশারা টাটা দেয় বলা পারলে। সাতা বোমা এক বড় মাঠের মধ্যে ওয়াজ দিছে, পোলা পান্ডে একদিক দিয়ে খেলা করাইতেছে আর একদিক দিয়ে আমার দিয়ে ওয়াজ করাইতেছে। ভলান্টিয়ার মাহফিলের 4 কোণে 4 জন খারাপ, বাচ্চারা দুষ্টামি করবে না। আপনি উঠে, এই যে আপনার সিট খালি করা যাবে না, আপনি বহেন, আপনার মতো মাতবার বহুত আছে বসে। লিল্লাহে তাকবীর। কষ্ট হইতেছে? এই যে আপনাকে সবাই পানি দেখছি না, আমি হুজুরের সাক্ষী রেখে বলে গেলাম আপনার গুনাহ মাফ। আল্লাহ সুবহানাল্লাহ আস্তে কইছে কই বাড়ি কর তুমি চিনো কি দোয়া করবো? যাওয়ার আগে লুলা বানাই দিবা। আমি জানি আমি এখান থেকে যাওয়ার পরে বোটাবুটি হয়ে যাবে, এক গ্রুপ যাবে আমার বিপক্ষে। কি কইবে জানো? ওইসে কি বক্তা আনছিল, আমার দলের খালি বাস দিয়ে গেছে। আমার নেত্রী শেখ হাসিনারে পৈক্যত হয়ে গেছে, আমার নেত্রী খালেদা জিয়ারে পৈক্যত হয়ে গেছে। কথা কর না কেন? আর এক গ্রুপ কই না রে ভাই, এমন এক বক্তাই ছিল, এত বছর ওয়াজ করছে, আমার কান্দ না হেনে, আজকে যে কান্দা কাঁদছি রে, লুঙ্গির কোনা ভিজে হেলাইছি। পরে লুঙ্গি ভিজানোর পরে দেখে যে আবার কেউ কইব মুইটা ভিজাইছি কিনা, এর লেগে টুপি ভিজাইছি। কথা কর না কেন? হ্যাঁ, আবার এক গ্রুপ কি কইবে জানেন? হুদাই টাহা নষ্ট, হুদাই টাহা নষ্ট, আল্লাহ রসুলকে টাহা দিয়ে ওয়াজ করছেন। ওই যে এখনই কই না, এখনই ভোটা ভুটি দেখেন, ওই বুড়াটাই কইতেছে কয় না, রসুল টাহা নিয়ে ওয়াজ করে নাই, রসুল আমের টাহা নাই নাই, বাগান নিয়ে ওয়াজ করছে। মারহাবা বলতে পারলেন না? স্বর্ণের বড় বড় বোধনি নিয়ে ওয়াজ করছে, বিশাল বড় বড় বাগান হাদিয়া দিয়ে দিয়েছেন নবীরে সাহাবীরা ওয়াজ শোনার পরে। আর বাগানের সাথে দামি জিনিস দিয়ে দিছে, ওয়াজ শুনে সাহাবীরা তার জীবনটাই দিয়ে দিছে। আর আমি যদি চাচারে কই, চাচা আমার 500টা টাকা দেন, এ কইব কে কমিটি দিছে না যে আমি আপনারা দেব? হ্যাঁ, এইদিকে তাকাবে না। চোখের পানি যাদের পড়ছে এদেরকে আল্লাহ মাফ করে দিছে। এত সুন্দর একটা কথা কইলাম, তাও মুখ দিয়ে সুবহানাল্লাহ বাইরে না। এটা মির্জাপুরের মানুষ তো, এটা করা মাল এগুলা। আমি আবার বলছি, যাদের চোখের পানি আসছে আল্লাহ তাদের মাফ করে দিছে। যারা চোখের পানি দিয়া যেই মহিলা পুরুষ আল্লাহর কাছে যা চাবে তাই পাবে। আমি জানি এই গ্রামের মধ্যে প্রবাসীদের বউ বেশি, পুরুষের চাইতে
মহিলারা বেশি থাকে। কথা কন না কেন? পুরুষের চাইতে মহিলা কিন্তু বেশি হয়েছে। আমি কোনায় খাড়াইছিলাম, যেই পরিমাণ লেডিস আইছে অগো প্যান্ডেলে আমি যদি যাইতাম দেখতাম আপনার মধ্যে 10 গুণ হয়েছে। অগোবার একটা দোষ আছে, 2 মহিলা এক জায়গায় হইতে পারবো না, এই জন্য 2টা বিয়ে করে জীবনে শান্তি পাবেন না। দেখেন খালি চুলে একটাও থাকবে না আপনার মাথায়। লিল্লাহে তাকবীর। মহিলাকে সবচেয়ে বদ অভ্যাস হলো এক মহিলা আর এক মহিলার ভালো দেখতে পারে না। ঠিক না বেঠিক? দেখবেন ওয়াজের মাঠে বইছে ঠিকই, বইয়ে গল্প করতেছে, তোর দামরা কি রুম রে, তোরটা কি মন কইস না, ও অটো চালাই এই যে চেন দিয়ে বাইরে নিয়ে শুরু করে আমারে, তোরটা কেমন? আমার দামরা গেছে 3 বছর বিদেশ, এই খবর হলো এটা পোলা হয়েছে, এক টিপে দুধ বাড়ায় না। কথা কর না কেন? ওয়াজের মাঠে বই দেখেন গল্প করতেছে, কিন্তু দুধের গল্প, পোলার দুধ দেয় না ওই গল্প। কথা কর না কেন? আর পুরুষ দেখবেন 1000 পুরুষ, তাদের জবানে কোনো কথা নাই। আবার দেখবেন এক মহিলার চাইতে আর এক মহিলার চেহারা যদি ভালো হয়, আর ওই ভালোটা যদি 2 মহিলার মাঝখানে বহে, মুখ জামটা কেমনে দেয় আমার দিক তাকাই অটো পাবে, কি বাপ করে বাবা আইসে ও আছে স্বর্ণ গয়না সব লইয়াইছে, আমার বুধে আইতেছে, আমার স্বামী বিদেশ থেকে স্বর্ণ পাঠাইছে। কথা বল না কেন? বিডিরা আছে লইয়াইছে, তা তুই টিটকারা মারোস কে? এটা কি জানেন? এটা আমি বলি নাই, রসুল বলছেন এক মহিলা আর এক মহিলা সহ্য করতে পারে, আর নবীর বউরা সহ্য করতে পারে নাই। হুজুরের কাছে হাদিস জিজ্ঞেস করেন। আমার নবী এক বিবির কাছে একটু সময় বেশি লাগাইছে, আধা ঘন্টা। মা আয়েশা আর হাফসা, আর একটা বাইতেছে মা উম্মে সালমা অথবা আয়েশা, 2 জন বলা বলে শুরু করছে, নবী আজকে আমার ঘরে এলে কমু, আপনার ওই বউ এমন জিনিস খাওয়াইছে আপনার গালের তা গন্ধ হইতেছে। হুজুর হাদিস আছে না নাই? ডাইরেক্ট বলতেছে, কয় এমন কথা কমু জীবন ওই বোর কাছে যেন আর না যায়। ঠিক? আপনি জানেননি আন্তাজ কর, ঠিক? এই হাদিস আপনি জানেননি, শুনছেননি মিয়া? হে মুসলমানের বলা, ওই জামানার সবচেয়ে একটা গন্ধযুক্ত আঠাযুক্ত একটা জিনিস ছিল, সে আঠাযুক্ত জিনিস হলো বুখারীতে আসছে, বুখারীর শরীফ ফাইজুল বাড়ির মধ্যে, ওই জিনিসটা খাইলে গালের মধ্যে 1 সপ্তাহ গন্ধ আসতো। বাংলাদেশে যেরকম গন্ধযুক্ত আছে না অনেক, ঠিক মা আয়েশা বলে ফেলছে ওই কথা, যে আপনি ওই বিবির ঘরে গেছিলেন, জাইনাব বিনতে জাহাসের ঘরে। নবী জাইনাব বিনতে জাহাস অসুস্থ ছিলেন, একটু খেদমত করতে যে সময়টা বেশি লেগে গেছে, এই জন্য রসুল যখন আসছেন অন্য বিবিদের ঘরে, সেটা মা আয়েশা অথবা উম্মে সালমা অথবা মা হাফসা, ওমরের মেয়ে। লিল্লাহে তাকবীর। হাফসা আর আয়েশা, কারণ হাফসা হলো ওমর রাদিয়াল্লাহু তাআলার মেয়ে, আর আয়েশা হলো আবু বকরের মেয়ে, দুজন তার শ্বশুর। 2 শ্বশুরের মাঝখানে ঘুমিয়ে আছে আমার প্রিয় নবী। কিয়ামতের মাঠে 2 শ্বশুরে কাঁধে ভর করে আপনারা আমার সুপারিশ করব। এরপরে সুবহানাল্লাহ আসতে কয়, আরো জোরে, আরো জোরে, আরো জোরে। যখন দেখবেন আমার নবী আপনারা দেখবেন আপনার সুপারিশ করার উপযুক্ত আপনি না, আপনি পিছনের থেকে একটা ডাক দিয়ে কবেন, নানা ভাই, ও নানা ভাই। নবী মনে আমারে দেখে নাই, আপনি নবীরে বুঝায় করেন, আমি ওই মাঠে বই একদিন নবীর কথা শুনে দিনের বেলা কাঁদছিলাম, হয়তো আমার কান্নার এই দৃশ্যটা নবীর কবরে পৌঁছায় নাই মনে হয়, কারণ আমি তখন গুনাহগার ছিলাম। হয়তো আবু বকর পিছনের থেকে কবে, নবীজি এই উম্মাটা কাঁদছিল কিনা দেখেন তো, ডেস্কটপটা খুলে দেখেন তো। ও তো কাঁদছিল। 20শে ডিসেম্বর 2025। আল্লাহ আমার এই উম্মতের আমার লগে জান্নাত দিতে হইব, কসম খোদার। এইভাবে নবী 1-2 জন না, কোটি কোটি উম্মত দিয়ে জান্নাতে যাবে। নবীর কথা শুনে কান্নার দরকার আছে না নাই? আছে চাচা? তাহলে এবার রেডি করেন, সময় কিন্তু নাই। ভিসা পাসপোর্ট ওকে, আজরাইল আইব, বিমান লইয়া যাবেন গা। এই যে চলে গেল অল্প বয়সে উসমান হাদি, ছেলেটার 2টা বাচ্চা রেখে গেছে, দেখছেন? একটা 3 মাসের বাচ্চা, কালকে যখন ওর লাশটা দেখাইছে এইভাবে তাকায় রয়েছে বাপের দিকে, ও বুঝতেছে না যে আমার আব্বা কি করে। 3 বছরের বাচ্চাটা তার চাচা না তার মামার কোলে, আপনি ফেসবুকে দেখেন, কোলে নিয়ে যখন বলতেছে, সে জিজ্ঞেস করতেছে আমার আব্বা কই। এই পৃথিবীতে বাবা বাবার মতো বন্ধু কেউ নেই। মামা বলে, খালু বলো, চাচা বলো, যাই বলো, বাবার মতো বান্ধব কেউ নেই। বাবা পরের জমিতে কাবলা দিয়ে তোমার আমারে বড় করছে,
এই তোমাকে এই বাজারে বইয়া চা লইছে, একটা পামরুটি লইছে, চা দিয়ে ভিজাই ভিজাই পামরুটিটা খাইবো। হঠাৎ করে তোমার একটা কল আসছে, তোমার বিবি বলছে ছেলে পামরুটি পছন্দ করে। আব্বাই পকেটে হাত দিয়ে দেখে আমার কাছে পামরুটি কেনার পয়সা নেই। আব্বার মুখের পামরুটিটা রাইখা বাইতে লয়ে গেছে। বিবি জিগায় এটা ওয়ার দেখা, আরে পকেটে পয়সা ছিল না, ওয়ার দেখছিল তাই লই আইছি। এর নাম হলো বাবা। এই যে আপনাদের আবুল কাসেম সাহেব ধনীর ঘরে জন্ম নেয় নাই, গরিবের ঘরে জন্ম নিয়েছে। আমি ইলিয়াসুর রহমান জিহাদি, আমিও ফকিরনির ঘরে জন্ম নিয়েছি। এই যে আব্দুল মালিক ধলেশ্বরী ছোট ভাই আমার, আপনাকে মসজিদের ইমাম সাহেব অত্যন্ত ভদ্র মানুষ, ভালো মানুষ, অত্যন্ত ভালো মানুষ। এই দুটা লোকটারে ধরে রেখেন, মসজিদ উন্নত হবে। এই মুসলমানের পোলা আমরা লোক দেখলে ঠিক পাই। আমার ওয়াজের বয়স 2 দিন না বেটা, আমার ওয়াজের বয়স 27 বছরে পড়বো। ভাই বোন, আমি শোকরা বক্তা। সাইদি সাহেবের সাথে 1-2 বছর ওয়াজ করি নাই বেটা, দেশ বিদেশ মিলাইয়া 2002 সালের থেকে সাইদি সাহেবের সাথে ওয়াজ করছি। 4 সাল পর্যন্ত একাধারে ওয়াজ করছি। নবাবগঞ্জের মাঠে একবার না 4 বার গেছে হেলিকপ্টারে সাইদি সাহেবের সাথে। খবর লয়ে দাও, ঢাকা নবাবগঞ্জ। আমি সেই ইলিয়াসুর রহমান জিহাদি। আপনাকে 2টা পাও ধরে বলছি, এই দুনিয়া থাকার জায়গা না। বাহাদুরি দেখায় না, দলের ক্ষমতা দেখায় না। দলের ক্ষমতা দেখাইছেন তো মরছেন। কথা কন না কেন? আরো জোরে বলেন। আওয়ামী লীগ একমাত্র গজব পর্ষক উপরে আলেম ওলামারে কান্দাইয়া। সাইদি সাহেবের মতো আল্লাহর কোরআনের পাখিকে হত্যা করে তাকে শহীদ করে গজবটাই আনছে হাসিনা। কথা কন না কেন? আপনি বেজারনার খুশি হন, দেখার বিষয় না। বেটা হক কথা বললে ওইটার পরে ভোট দিবা, জান্নাতে নবীর সাথে যাবা। আর যদি নাহাক কথা হয় ওটার উষ্টা মারবা। আলেম ওলামা তোমার কাছে কোনদিন হক করা ছাড়া বাতিল কথা বলবে না। শেখ হাসিনা দেশ উন্নত করেছে, বিয়া বৈশা করুক আর যা করে করুক, ঋণ করে করুক, দেশ উন্নত করছে। কিন্তু সবথেকে জাহান্নামের রাস্তা খুলছে আর নেতা কর্মীর কথা আলেম ওলামার উপরে স্টিম রুলার চালাইছে। গজব কেমনি পড়ছে ওর উপরে। কথা কন না কেন? এই মুসলমানের পোলা ভালো করে বুঝো, ভালো করে বুঝবা। তোমাকে এই টাঙ্গাইল রোড আমার চোখের সামনে হয়েছে। এই 4 লেনের 6 লেনের রোড শেখ হাসিনার আমলে হয়েছে। এই যে পদ্মা সেতু সবকিছুই বিডি করলো, করার পরে এরপরে গজব কি লেগে পড়ছে? গজব একটা কারণে পড়ছে, যারাই জমিনে আলেম ওলামা কান্দাবে আল্লাহর কসম, ওর পরে আল্লাহর গজব আসবে। যারা মসজিদের কমিটি আছেন ভালো করে ওয়াজের দ্বারা শেখ হাসিনার দ্বারা মাসলা হল করে নিয়েন। যারাই আলেমদের দিকে ইন্ডিকেট করে তাকাবেন, কেনায়তার নজরে তাকাবেন, এই চোখ লইয়া কবরে যেতে পারবেন না। এই চোখ নষ্ট করে দিয়ে আল্লাহ কবরে নিবে আপনারে। অপারেশন মাধ্যমে চোখ খুলে থুয়ে যাবেন এই দুনিয়ায়। যারা আলেমদের দিকে টেরা নজরে তাকাবেন, মনে রাখবেন লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। দীপ্ত কণ্ঠ আওয়াজ দেয়, এই যুবক এবার আওয়াজ দিবি। 20 ডিসেম্বর জোহরের নামাজের পরে, 20 ডিসেম্বর জোহরের পরে আওয়াজ দিবি। বাংলার জমিনে যারা আলেম উলামাকে ইন্ডিকেট করে কথা বলবে, আলেমদেরকে কটূক্তিমূলক কথা বলবে, ওর সাথে আমি আওয়ামী লীগ করি, বিএনপি করি, জামাত করি, জাতীয় পার্টি যেটা মনে হয় সেটা করতে পারবো, এটা আমার ন্যায্য অধিকার। আলেমদের দিকে খারাপ নজরে তাকাইলে ওর দলের সাথে আমার কোনো সম্পর্ক নাই। কে কে রাজি আছো? আল্লাহকে 2 হাত ধরে দেখায়া দাও। তাকবীর কে দিল রে? আপনি? আল্লাহু আকবার। তাকায় দেখেন, হয়তো লোকটার কিডনিতে সমস্যা। এই মুসলমানের বলা, হাসলেন কেন? এ চান্দু হাসলি কে? এই তার চোখ দুটো ফুলে গেছে, বৃদ্ধ মানুষ। আমাকে যে কয়জন হুজুর এখানে আছে সবচেয়ে তার বয়স বেশি। তুই যুবক, ফেসবুক চালাই, তোর যৌবনও শেষ, তোর চোখও শেষ, তোর বুদ্ধিও শেষ। তাকায় দেখ, এই লোকটার বয়স 64 বছর বয়স। তাকবীরের ধ্বনি দিয়ে পুরো মাঠটারে গরম করে দিয়েছে। তাকবীর সেই দিতে পারে যার ভিতরে ইমানের স্পিরিট আছে।
তুমি কি ভাবতেছো? তোমাকে চেয়ারম্যান হোক আর এমপি হোক, কত এমপি আছে সংসদে দাঁড়ায় এইভাবে কয়, মাননীয় ব্রিজ একটা স্পিকার চাই। কথা কন না কেন? মাননীয় সংসদ সদস্য কথা ঠিক মতো বলেন। আবার উনি বক্তব্য দেয়, মাননীয় ব্রিজ স্পিকার চাই। শোনেন নাই আপনারা? 5 বছর বন্ধ খালি টল হইছে এমপি রে লইয়া। মনে রাখতে হবে, মাইক্রোফোন এমন একটা জিনিস, আর ওয়াজের মাঠে তাকবীর দিয়ে এমন একটা জিনিস, বুকের পাড়ায় শক্তি না থাকলে, ইমানের বল না থাকলে তাকবীর দেওয়া যায় না। কত যুবক দিব এরিছে হেতাই না মুরগি, ফার্মের মুরগি, ফেসবুক চালিয়ে কুতকুত খেলায় কিচ্ছু নাই। কথা কন না কেন? জোরে খান, আরো জোরে। ও চেয়ারম্যানের মেম্বারে মাইয়ারে বিয়ের অফার দিতে পারে, প্রেমের অফার দিতে পারে, তাকবীর দিতে পারে না, মানে ওর হার্টবিট নাই। এত সহজ তাকবীর দিয়া? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। ওয়াজের মাঠে মাইক দুটা হাতে নিয়ে কথা বলা, ওয়াজ করা। আল্লাহ 1 কোটি 1.5 কোটি মানুষের ভিতরে 5 জনকে আল্লাহ এই মালাকা দান করে। কথা বলেন না কেন? হুজুর আমার মতো ইলিয়াস রহমান জিহাদিরে বক্তা হিসেবে জন্ম দিয়েছেন এলেম দিয়া, কিন্তু হুজুর তো আমাদের মতো বক্তা হয় নাই। এই আব্দুল মালিক ধলেশ্বরীর মতো হাজার হাজার আলেমের বাপ সে। কিন্তু আব্দুল মালিক ধলেশ্বরী ওয়াজ করলে আপনার চোখে পানি আসে, চিল্লাই তাকবীর দেন। কারণটা কি? এই মালাক আল্লাহ সবাইকে দান করে না, এই স্টেজ আল্লাহ সবাইকে দান করে না। কথা বলেন না কেন? এটা 1 কোটি মানুষের ভিতরে 1 জনকে আল্লাহ দান করে। কষ্ট হইতেছে? আর মাত্র 5 মিনিট কথা বলব। তাহলে আমার মন মতো তাকবীর দিয়া এই মাঠ কাঁপাই দিতে হইব। রেডি? রেডি? যদি আওয়াজ আমার ঠিক মতো না হয় আমি জামগা। রেডি? এই বাংলাদেশের 2টা শ্রেণীর মানুষ ধ্বংস করে দিচ্ছে। 2টা। কয়টা? জোরে কর। ওই আওয়াজ কই? কয়টা? এ ডোকে দিকায়, 2 নম্বর বলে দিকায়, এদিকায় দোকে, ওদিক যাইসটা হন এনে ব। লিল্লাহে তাকবীর। এরপরে খারাই দিছে ডোক হেন ব, বোঝে না। দাও করে মগা কি বই বসতে কই এর ওখানে খারাই দিছে, জানা যায় খারাইছে। গড়াই দেখ খালি অবস্থা। এনে ব, এনে ঢুকতে দে। তোর ওখানে খারাইছিস দেখে অনেক লোক ঢুকতেছে না। ঢোক। আল্লাহ কবুল করেন। জোরে আমিন। আমার এক চাচা ওই যে ওখানে বসে চিন্তা করতেছে কি করব না করব। এইবার আমার দিকে তাকান। এই রেডি? 2 শ্রেণীর মানুষ আমাদের ঈমান আমলকে ধ্বংস করে দিচ্ছে। কয়টা? 1 নম্বরে কাদিয়ানি। কাদিয়ানিরা মিশন নিচ্ছে 64টা জেলায় 105টা মসজিদ করবে 2030 সালের আগে। অর্থ যোগান দেবে ইসরায়েল। কারণ ইসরায়েল জানে মুসলমান মসজিদের কাছে দুর্বল। কথা কর না কেন? মাদ্রাসার কাছে দুর্বল। এরা 2030 সালের মধ্যে 30টা জেলায় কয়েকশো মসজিদ তারা করবে, কয়েক হাজার মাদ্রাসা করবে। এই মাদ্রাসা মসজিদ করে তারা দেখায় দিবে মানুষকে কিভাবে বেঈমান বানানো যায়। নাউজুবিল্লাহ। বোর কাছে যে দুবারে খাওয়ানোর পরে কইও, 1 খুলে দেন। সমস্যা কি? খুলে দেন। খুললে তো বালা। খুলে দেন। খোলাই তো বালা। কি লেগে দিয়ে কি এটা কি রাত্রে দিচ্ছেন? নিব যেভাবে বোরকা মোরকা লাগাই রাখছেন প্যান্ডেলটা, এটাকে মহিলা প্যান্ডেল নেবে। উড়াই দেন পুরোটা। আল্লাহু আকবার জোরে বলেন তো। ওই যে খুইলা উপরে উড়াই থন, ওই মহিলাকে বোরকার সামনে ডাকনি মনে করে উপরে উড়াই থন। এমনি বাজার দিয়ে ব্যবসায়ী বেড়ায় মহিলারা, বাবা দেখুক যে অনেক পুরুষ হইছে। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। তাহলে আমার দিকে তাকাবেন। পর্দা উঠে কর, যা উঠে আপনারা আমার দিক তাকান। আমার একটু পরে আর পাবেন না। 1 নম্বরে আপনার আমার ইমান ধ্বংস করে দিচ্ছে কাদিয়ানি। নাম কি? জোরে কন। কাদিয়ানি মুসলমান না কাফের? আস্তে কথা কইলে নামাজ রোজা কোনোটা হইব না। ওরা কি কাফের না? কাফের না মুমিন? জোরে। এই কাফের শব্দটা ওদের সামনে বলা আপনার জন্য ফরজ। ওরা বলেন কাফের। রাহো, টাইম আসতেছে। রাহো, গলা ফাটাইও না। দাঁড়াও, তুমি রেডি থাও।
বুঝছি তোমার ভিতরে আইছে, পিডি খাইছে। তাকাও এদিকে মুসলমানের বলে, এই এক নম্বরে ধ্বংস করে দিচ্ছে কাদিয়ানি, দুই নম্বরে হলো বাংলাদেশে সহজ সরল ভাবে আপনাদের গ্রামগঞ্জে আমাদের মতো বক্তা সাইজা ওয়াজ করে, তারা ওয়াজ করে, কোরআন হাদিসের কথা বলে, বাউল আর ফাউল নামে আবাল সরকার। দাঁড়িয়ালা মিন্দিতে লাগানো চাচা কথা কবেন। বাউল আর ফাউল নামে কিছু ভণ্ড, কোরআন জানে না, হাদিস জানে না। ওরা বলে কুলাউজুবিরের না আছে, মালিকের না আছে। মালিক মানে আল্লাহও নাচে, আমরাও নাচি। এই ভণ্ড কুত্তা গুলারে, জাহান নামের কীট গুলারে যারা কোরআনের অপব্যাখ্যা করে, আমার নবীর হাদিসকে তারা অবমাননা করে এবং ডাইরেক্ট আবাল সরকার বলেছে আল্লাহর গুয়া মাথা কোনটা জানি না। ওর মতো শয়তান বাংলার জমিনে যদি ইউনূস সরকার ওরে ছাইরাও দেয়, ও যদি এই গ্রামে গান গাইতে আসে মির্জাপুরে, ওরে জাগায় তাজা গাইরে ফেলাবো। রাজি আছো না নাই? এইবার তাকবীরের ছড়ি দিয়ে আল্লাহকে মাটকা পায়ে দেখায় দাও। মুসলমানের পোলা এবার ভালো করে দেখাইয়া দেব। আবাল সরকার যদি, তুই আওয়াজ কমাই দিছিস এবারে, তুই কমাও কে? সিল্লানি দিয়ে কমাস, আওয়াজ বাড়া, মাস্টার বাড়া, বাড়া, গলা ব্যথা হয়ে গেল, সাতার মাথা বাড়া, আরো বাড়া, বাড়া বাড়া বাড়া, আর নাই। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। এইবার আওয়াজ হবে মুসলমানের পোলার মতো, আব্দুল খালেকের পোলার মতো এবার আওয়াজ হবে, আব্দুল সত্তারের ছেলের মতো আওয়াজ হবে। রেডি? লিল্লাহে তাকবীর, দিন ইসলাম, দিন ইসলাম, জিন্দাবাদ, জিন্দাবাদ, কায়েম হোক, কায়েম হোক, লিল্লাহে তাকবীর। বাউলদের দুই গালে, বাউলদের দুই গালে, কাদিয়ানি, কাদিয়ানি। এ চাচা, তুমি মুখই খোলো নাই, ঠিক পান ঠিকই চাবাইতেছ, ঠান্ডা মাথায় চাবাইতেছ, একবারও কাদিয়ানি কাফের কও নাই। লেকিন কাদিয়ানি, কাদিয়ানি, কাফের, কাফের, লিল্লাহে তাকবীর। নবীর পরে নবী নাই, সংসদে আইন চাই, নবীর পরে নবী নাই, লিল্লাহে তাকবীর। নামাজ পড়া যেরকম ফরজ, এই স্লোগান দেয়া ফরজ, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। দোয়া করেন 100 আলেম সংসদে যাক, সে বিএমপি যাক, 100 আলেম সাথে নিয়ে যাক। কথা কন না কেন? জোরে। যে দলই যাক, আলেম সাথে নিয়ে যাক। জামাত যাক, বিএমপি যাক, আমনি তার ইলেকশন করতে পারতেছে না, ও চান্দুগুলো তো রিজেক্ট মালের মধ্যে। ভালো করে বুঝবেন, যেই দলই যাক, আলেম সাথে থাকতে হবে। আলেম থাকার দরকার আছে না নেই? জোরে, দরকার আছে না? আলেম যাক। মামুল হকের মতো যেটা বাঘ সংসদে ঢুকে 20টা মন্ত্রীর কইব, শোনেন, এটা কিন্তু স্বজন প্রীতির দেশ না, এটা শাহজালাল রহমানির দেশ, সরমনে আল্লাহর কুতুবের দেশ, শশিনা আল্লাহর কুতুবের দেশ, তাবলিগওয়ালাদের দেশ। বিশ্ব ইজতেমা পৃথিবীর অন্য দেশে হয় না, এই দেশে কেন হয়? এই দেশকে আল্লাহ ভালোবাসে বিধায় বিশ্ব ইজতেমা এই দেশে। অতএব এই দেশে মদের লাইসেন্স, সিঁদুর লাইসেন্স আর চলবে না। একটা জারি তো দিতে হবে, পাস হোক বা নাও। কথা বল না কেন? ফয়জুল করিমের মতো একটা মুজাহিদ যদি ঢুকে সংসদে, এক সাইড তো দুইজন দুই সাইডে বইব, বাড়ির চোটে গুলো ঠিক হয়ে যাবে। কথা ঠিক না? ঠিক। এতদিন তো দেখছেন, নিয়ে নিয়ে কি হয় না হয়, আলেমুল্লাহ নেন, লিল্লাহে তাকবীর। এখন যারা আছেন অন্য দলে, হে কইব যে এই বেটার এই গান ছিলাম, হক কথা বলে গেলাম, না মানা মানা আপনার ব্যাপার, অমা আলাইনা ইল্লাল বালাগ। আমারটা আমি পৌঁছাই দিয়ে গেলাম, লিল্লাহে তাকবীর। তাকান এদিকে, এই জমিনের মালিককে,
বাংলাদেশটা ধ্বংস করে দিচ্ছে এই দুইটা শ্রেণী, কাদিয়ানি আর হলো বাউল আর ফাউল। এদেরকে আবার লক্ষ লক্ষ টাকা দেয়া ভাড়া করে গান গাওয়াইতে আনে। অনেক প্রবাসী আছে না নাই? আবার এরা আমাকে গালে, মোল্লা তুই কিতাব খোল, আইয়াবার স্টেজে গান কোথায় হারাম আছে দেখাই দিয়ে যারে। তুই আমার ডাহস রাইতে একটার সময় আমি ঘুম বাদ দিয়ে তোরে দেখাইতে যাবো? তুই পারলে দুপুরের সময় আমার কই যে গান জায়েজ না হারাম, তোরে উঠটা করে লাইতাম। কথা কর না কেন? তোর ল্যাংটা কইরা পোলা পান দিয়ে আইকেলা বাঁশ দিয়ে খাড়া করাই তুমি এই মাঠের মধ্যে। কষ্ট হইতেছে? 2 মিনিট। হ্যাঁ, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। বাজান এবার আমার দিকে তাকাবেন আর চোখের পানি রেডি করবেন। আমার বিশ্ব নবী বলতেছে, সাহাবীরা রে, আমি এই কুয়ার পারে বসলাম, বীরে ওসমান। মনে আছে? হ্যাঁ, 14 ফিট আর 11 ফিট কুয়াটা, মনে আছে? বাজান আমার নবী যেদিকে যাইতেন আতরের ঘেরান এত পরিমাণ বের হইত, আমার নবীর আতর শরীরে লাগানো লাগতো না। নবীর শরীরটাই ছিল আতর। যেটা বুঝাইতে চাইছিলাম, তার জনম দুঃখিনী মা আমেনা, আমেনাকে বলা হইল, আমেনা তুমি এত দামি আতর কোন ফ্যাক্টরির কোন দোকান থেকে কিনো? মা আমেনা বললেন, আব্বা হুজুর, এই যে আমি গিলাসে একটু ঠোঁটটা লাগাইলাম, আপনি একটু গিলাসের থেকে পানি পান করে দেখেন আব্বা হইয়া। বাজান পুত্রবধূ কোনদিন কিন্তু নিজের আপন মেয়ের মতো নয়। আব্দুল মুত্তালিব বলে, মারে আমার 6টা মেয়ে, তুই একটা 7টা মেয়ে, আমি যতদিন আছি গো মা, আমি তোরে মেয়ের নজরেই দেখে যাবো মা, কিন্তু শর্ত একটা গো মা, আমার দাদু ভাইরে তুই রাইখা কখনো অন্য জায়গায় বিয়ে বসিস না। বলে, আব্বা আপনার সন্তান মৃত্যুর আগে যা বলে গেল আপনিও সেই কথা বললেন। আপনি কি জানেন গো বাবা, আমার পেটে যিনি আছেন উনি হলেন মামা আরসালনাকা ইল্লা রাহমাতুল লিল আলামিন। আব্দুল মুত্তালিব বলে, বৌমা আমি বিভিন্ন সময় বিভিন্ন মাসে স্বপ্নে দেখি, গত মাসে একটা স্বপ্নে দেখলাম রে আমেনা, আমার কে যেন ডেকে ডেকে বলে, আব্দুল মুত্তালিব রে, লিইলাফি কুরাইশিন ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস সাইফ ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু'আ ওয়া লাহুম মিন খাউফ। আমার বংশ যে দামি, একমাত্র যার কারণে দামি, সে দুনিয়ায় আসতেছে আমেনার পেটে। মা আমি তোরে অনেক সম্মান করি রে আমেনা, মা আমার দাদু ভাইয়ের কারণে আমার বংশের এত মর্যাদা গো মা। বাজান এখন চিল্লাবার কানবা আমি জানি নাই, ময়দানের মধ্যে কার মা নাই বাবা নাই গো। হে বাজান আমেনা, শ্বশুর আব্বার কাছে একটু মুখ দিয়া গিলাসটা যখন তুলে দিলেন, আব্দুল মুত্তালিব পাগল হয়ে গেছে গিলাসের ঘিরানে বাবা। এইবার বলে, আব্বা এখানেই কথা নয়, আসেন আমার সাথে। যেই গোসলখানায় মা আমেনা কুয়ার থেকে পানি উঠাইয়া উঠাইয়া বাবা গোসল করে, মা আমেনা মুখের একটু থুতু কুয়ার মধ্যে ছেড়ে দিছে বাবা। ছাড়তে দেরি আছে, কুয়ার পানি ঘিরান হয়ে গেছে। আমার সেই নবী বীরে ওসমানের ভিতরে বাবা, বীরে ওসমান, ওসমানের কুয়া এইভাবে পাও দিয়া বইয়া রয়েছে। সুবহানাল্লাহ বলেন। বুঝছো তাই কে নবী আমার বলতেছে, প্রথম বীরে ওসমানে যে আমি নবীর কথা শুনিয়া যে প্রথম বাগানে ঢুক দিবে তারই জান্নাতি ঘোষণা দিবে। সুবহানাল্লাহ। আসতে বলে বইয়া মরবা, মরার আগে বন্ধ হয়ে মরবা বুড়াটা। সারা সপ্তাহ সুবহানাল্লাহ জোরে কইবা না, ওয়াজে বইও কইবা না, তুমি আবার মুসলমান দাবি করে বুড়াটা। আমি আবার বলছি, হে ওমর, ওমর
আমি যে কুয়ার পারে বসে আছি, যেই প্রথম ডুববে তার প্রথম জান্নাতি ঘোষণা দিবা। এই কথা বইলে কুয়ার পারে নবী বসছে, বীর ওসমানের ভিতরে কুয়ার ভিতরে ঠ্যাংটা ঝুলাই দিয়ে কুয়ার পারে বসছে পারে। ইন দি মিন টাইমে প্রথম ঢুকছে আবু বকর। নবী বললেন আমিন। আবু বকর আস্তে যে বন্ধুর পাশে বসছে। এক তো বাল্য বন্ধু, বুঝেন নাই, এক তো বাল্য বন্ধু। নবীর বয়স যখন 6 বছর, আবু বকর বয়স যখন 6 বছর, নবীর বয়স তখন 4 বছর। আর আমার নবীর বয়স যখন 6 বছর, আবু বকর বয়স 8 বছর। সরি, আবু বকর ছোট, নবী বড়। নবীর বয়স 6 হলে আবু বকর বয়স কত হয়? 2 বছর 4 বছর হয়। দুইজন বাল্য বন্ধু, এমন বন্ধু, আরে গলায় গলায় বন্ধু। আমার নবীর মা যখন 6 বছর বয়সে মারা যায়, আমার দিকে তাকান, খাসাইসুল কবরার মধ্যে পাবেন আবু বকর 2টা রুটি লিয়ে দৌড়ে আসতো কাবা ঘরের সামনে, আইয়া বন্ধুরে খুঁজতো। বন্ধুটা কই রে, বন্ধুটা কই? বোতলের মধ্যে করে মধু লই আইতো। ওই জামানার আসাল বলে মধু লই আইতো। এরপরে পনির লই আইতো। জমজমের পানি এক জায়গায় দস্তরখাই বিছাইয়া বন্ধুরে এইভাবে আমার নবীরে খাওয়াই দিত। আবু বকরে আল্লাহ প্রথম জান্নাত কেন দিবে মিয়া? কি করছিল আবু বকর নবীর লেগা? সে বাল্যকালের থেকে আমার নবীর মা ইন্তেকালের পরের থেকে বন্ধুত্বের ঋণ আল্লাহ শোধ করার জন্য আবু বকরে প্রথম জান্নাত দান করবে। আমার নবীরে আমার আল্লাহ তার নিজের বন্ধুত্ব ঋণ শোধ করার জন্য প্রথম নবীরে জান্নাতের সভাপতি বানাইছে। আর উম্মাতের মধ্যে আমার আল্লাহ আবু বকরের জান্নাতের সভাপতি কেন বানাইছে? যে আবু বকর ঢোকার আগে কেউ ঢুকবে না, কারণ আমার নবীর বন্ধুত্ব ঋণ শোধ করতে আবু বকরে প্রথম জান্নাতে ঢুকাবে। মক্কায় কেউ এরকম বন্ধু ছিল না আমার নবী। হঠাৎ যেদিন আমার নবী মারে মদিনায় রাইখাইছে নানার বাড়ি কবর দিয়া, আবু বকর শুনছে যে আমার বন্ধুর মাটা নাই, দৌড়ে এসে গলায় গলায় হাত দিয়ে কয়, দোস্ত তুমি আর আজ থেকে কানবা না, আমার মা মানে তোমার মা। আমরা দুইজনে একটা লুঙ্গি 2 ভাগ করে পরবো। আমার দিকে দেখান, একটা রুটিরে আবু বকর এইভাবে বলে, এই অর্ধেক তোমার, এই অর্ধেক আমার। এতদিন তোমার মা খাওয়ায় দিত, আজকে থেকে আমি খাওয়াই দিব। সেই আবু বকর 4 বছরের আবু বকর। আমার নবীর 6 বছর, আবু বকরের 4 বছর। আমার নবী মারে মদিনায় রাইখাইছে প্রায় 450 কিলোমিটার দূরে। এই সময় মা হারার মুখের মধ্যে খাওয়াই দিয়া তুমি কি মনে করলা টাঙ্গাইল মির্জাপুরের যুবক? আমার নবীর কোন স্বাস্থ্য ভাইও নবীর এত ভালোবাসা দেয় নাই। নবীর বড় চাচার নাম ছিল হারাজ, মেজর চাচার নাম হাজাল, 3 নম্বর চাচার হল মুকাইদ। এই 3 জন চাচার অনেক বড় বড় সন্তান ছিল। এই হারেসের যখন সন্তান হয় তখন আব্দুল্লাহ বিয়েও করে নাই, নবীর বাবা বিয়েও করে নাই। বড় বড় স্বাস্থ্য ভাইরা কোনদিন নবীরে কোলে নিয়ে একটু আদর করে নাই। আবু বকর নবীরে কোলে নিয়ে বলে, বন্ধু তুমি আজ থেকে কানবা না, আমি তোমার বন্ধু। তোমার গায়ে একটা নখের টোকা কেউ দিলে আবু বকরকে আগে নখের টোকা দিতে হবে। তোমার মা বাপ নাই, দেখে কি হয়েছে? আমার মা তোমার মা, আমার বাবা তোমার বাবা। এক রুটি দুইজনে ভাগ করে খাবো। আমার আল্লাহ জিবরাইলকে কয়, কথাটা রেকর্ড করে রাখ, একদিন কাজে লাগবে। যদিও 4 বছরের কথা 40 বছরে মনে রাখবি। নবী 40 বছরের সময় কথাটা আল্লাহ রেকর্ড করে নবীরে শোনায়, ও নবী আপনার উম্মতের আউয়ালের জান্নাত কেন ঘোষণা দিলাম? 4 বছরের রেকর্ডিংটা শুনে নেই যে আপনার 6 বছরের আবু বকরের 4 বছর। হাদিসের দ্বারা নবী সেই রেকর্ডটা সাহাবীদের শুনাইছিলেন। তোমরা যে বলো যে আবু বকর আমি কেন এত ভালোবাসি, তার ভালোবাসার কারণ আমি খালি ভালোবাসি না, আমার রব্বে কারিমও তারে ভালোবাসে, আমার রব্বে কারিমও তারে ভালোবাসে, রব্বে কারিমও তার ভালোবাসে। সাহাবা একরামের বিশ্বাস হয় নাই যে রব্বে কারিম ভালোবাসে। মুনাফিক সাহাবীদের বিশ্বাস হয় নাই যে আল্লাহ তারে আবার কেমনে ভালোবাসে। তার চাইতে বেশি দান করে ওসমান গনি, তার চাইতে বেশি দান করে আব্দুর রহমান বিন আওফ, তার চাইতে বেশি দান করে আবু সাইদ খুদরি। সে নবীর কাছে এত প্রাধান্য কেমনে পায়? এখন চিল্লাবার কানবা। হঠাৎ করে আমার নবী প্রমাণ করাবার জন্য একটা যুদ্ধের ডাক দিলেন, আল্লাহু তাকবীর।
একদিন ফজরের নামাজ পড়ে আমার নবী লিল্লাহি তাকবীর দিয়ে ডাক দিলেন, তখন মসজিদের ভিতরে 10,000 উপরে সাহাবী। এত আস্তে কইলেন, আরো জোরে, আরো জোরে। এই যখন নবী তাকবীরের ধ্বনি দিতেন তখন সাহাবীরা বুঝতেন যুদ্ধের ডাক আসছে, আল্লাহর অর্ডার। নবী তাকবীরের ধ্বনি দিয়ে বললেন, এই সাহাবীরা কোনো কথা কবি না, যুদ্ধের ডাক এসে গেছে। এই যে আমার রুমাল, এই রুমালে যার যা আছে দান কর। অনেক মগার মগা কয় চান্দা উঠানো যায় যায়, তোর জুতা দিয়ে বাইরে তোর কানের নতি বাড়ালাম একবারে। চান্দা উঠাই যায় নাই মানে আমার নবী চান্দা উঠাইয়া দিনের বড় বড় কাজ করেছে, যুদ্ধের ময়দানে গেছেন চান্দা উঠাইয়া। আল্লাহু আকবার জোরে বলতে পারেন না? যেই বদমাইশ দেয় না মসজিদ মাদ্রাসায়, ও কয় চান্দা উঠাই খায়। নবী কোন যুদ্ধ পাবেন না নবী রুমাল বেচাইয়া চান্দা, নবী আমার কালেকশন করে নাই। তাকানের দিকে রুমালটা বিছাই দিয়ে কয়, দেও সাহাবীরা কার কাই আছে দাও। নবী আমার বললেন, দেও দেও। যে আমার চাদরের ভিতরে আজকে যত দিবা জান্নাত তার কাছে বিক্রি করবো। সুবহানাল্লাহ। যদি এবার আসতে কর না, বুঝবেন কালকে ঠেলা। রেডি? দেও, আমার চাদরের মধ্যে দেও। নবী বললেন, আজকে যারা দিবা তাদের কাছে আমি জান্নাত বিক্রি করবো। তাহলে আজকে নবী কোনোদিন হয়তো বলে নাই যে জান্নাত বিক্রি করবো। যে যা দিবা, যত বেশি দিবা তত বড় জান্নাত পাবা। সাহাবীরা জের যেমনে তৌফিক আছে ঢাইলা আনতাছে, ঢাইলা বস্তা ভরে ভরে টাকা আনতাছে। কিন্তু নবীর যে দুইজন শ্বশুর, ওমর আর আবু বকর, এগো মাল কম। আর নবীর যে জামাইটা আছে হযরত আলী, হাসান হোসেন মোহসেন, 3টা পোলা পাশাপাশি। আপনারা তো জানেন ফাতেমার 2টা পোলা, হাসান হোসেন এই 2টা জানেন না? হালাকে ফাতেমার কিন্তু 5টা পোলা পান। কয়টা? 3টা ছেলে 2টা মাইয়া। ফাতেমার 5টা সন্তান। পর 3 বছরের ভিতরে 3টা পোলা হইছে। 4র্থ নাম্বার মেয়ে জায়নাব পেটে থাকা অবস্থায় যুদ্ধের ডাক আসছে, হাদিসের তাওজিতে দেখবেন। এক তো ফাতেমা প্রেগনেন্ট, 2য় নম্বরে 3টা পোলাপান, 3টা পোলাপানের মধ্যে 2 জনেই ফাতেমার দুধ খায়, 1 বছরের ছোট বড়। লিল্লাহি তাকবীর। হে জাগো, যেই মা বোনদের পরপর 1 বছরের মাথায় 2টা পোলাপান হয়, ওই মার যে কত কষ্ট, এটা নবী নিজে হাদিসে বলে গেছে। আমার নবী হাসান রে সারা রাত নিজের কাঁধের উপর রাখতেন। কেন জানেন? ওই মোহসেন দুধের জন্য কাঁদতো, আবার মোহসেন রে রাইখে আসতো ফাতেমার কাছে, আবার হাসান রে হোসাইন রে কোলে নিত, হোসাইন রে আদর উদর কইরা মসজিদে নববীর পাশ দিয়ে ঘুরাইয়া আবার মোহসেন রে নিয়ে আসতো। নবী আমার রাত্রে ঘুমাইতো না, ফাতেমারে ঘুমাইতে দিত। যখনই দুধের পিপাসা লাগতো, নবী আমার এই আঙ্গুলটা হুসাইনের গালের মধ্যে দিয়ে দিত। হুসাইন নানার এই জিহ্বাটা চাটা দিয়ার সাথে সাথে পেটটা ভরে যেত। আবার নবীর আঙ্গুলের মধ্যে আল্লাহর কুদরতে দুধ ছিল, পানি ছিল, মধু ছিল। যখনই দেখতো হাসান বেশি কান্দে, হাসান এখন দুধ ছেড়ে দিছে, নবীর জিহ্বাটা হাসানের গালের মধ্যে ঢুকাই দিত। গালের মধ্যে দিতে দেরি আছে, পেটটা ভরতে দেরি হয় নাই। আল্লাহ জোরে বলতে পারলাম না মুসলমানের বলা? বাজান এবার আমার দিকে তাকান। হাসান হুসাইন মোহসেন 3 বছরের ভিতরে 3টা সন্তান। এদিক দিয়ে জায়নাব ফাতেমার 4 নাম্বার সন্তান পেটে। ইন দি মিন টাইমে যুদ্ধের ডাক আসছে। আলী যায় বলে, ফাতেমা রে, সবাই তো আজকে বস্তা ভরে ভরে দান করতেছে, আমি কি করতে পারি বলো না? ফাতেমা বলে, আমাগো ঘরে তো তেমন কিছু নাই, আব্বা কি কইছে তাই কও। আব্বা বলছে, এই যুদ্ধে যে বেশি দান করবা তার কাছে বড় জান্নাত দান করব। এদিকে আসো। কি? এদিকে আও। কি? আমার বালিশটা উঠাও। উঠাইছি। দেখো, ওই বালিশের নিচে আমার মায়ের একটা হার আছে, 9.5 ভরি ওজন, 9.5 ভরি ওজন। এইটা আব্বার হাতে দিয়া কইবা, কেউ তো মনে হয় আজকে যুদ্ধে স্বর্ণ দিব না। এইটা আপনার মাইয়াই দিছে, কারণ আপনার মাইয়া আপনি বলে কইছেন যে যত বেশি দিবে জান্নাত তার বড়টা হবে। ফাতেমা জান্নাতের আশায় তার আদরের এই হারটা দিয়ে দিলাম, গলার হার। আপনি এখন কানবেন আর চিল্লাবেন, কে কইছে আপনি জাহান্নামে যাবেন? আমি গ্যারান্টি দিলাম আপনি জান্নাতি, যদি মৃত্যুর আগ পর্যন্ত নিজের গুণামুক্ত রাখতে পারেন। ভালো করে বুঝেন, এই 9.5 ভরি হারটা যখন নবীর কাছে গেছে, আবু বকর আস্তে করে তেনায় পেঁচাইয়া এইভাবে নবীর কাছে দিয়ে কয়, নবী এইটা আপনার মাইয়া দিছে স্পেশাল। নবী আমার খুইলা খালি কান দেয়,
আলী বলে, নবী মনে পছন্দ হয়নি না, এটা কবে বেচবেন আর কবে যুদ্ধে যাবেন এই লেগে? বলে, না রে আলী, এই হাটটা কার জানো? এই হাটটা আমার খাদিজার। এই খাদিজা আমার এই হাটটা পরে আমার সাথে বাসর করছিল। এই হাটটা আমি আমার কোনো মেয়েরে দেই নাই। খাদিজা ইন্তেকালের সময় বলছিল, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার ছোট্ট 11 বছরে ফাতেমারে কিচ্ছু দিয়ে যাইতে পারলাম না, আমি আমার গলার হারটা আমার ফাতেমারে দিয়ে গেলাম। আপনি তারে বাসর করে যাওয়ার আগে দিয়া বইলেন, তোর মা তোর জন্য কিছু দিয়া যায় নাই, তার গলার হার দিয়ে গেছে, যেই হার দিয়া তোর বাবার সাথে বাসর করছিল। আল্লাহ তাকওয়াল ফাতিমাতু সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ, সমস্ত মহিলাদের জান্নাতের সর্দারিনী যেই রমণী, তার নাম ফাতিমা গো বাবা। ওই ফাতেমার হাতটা দেখে নবী একবার সুমা দেয়, আর একবার চোখে লাগায়, আর একবার মুখে লাগায়। কেন? এতদিন এই হাতটা নবীর চোখের সামনে আসে নাই। বহুদিন পরে খাদিজার হার যখন নবীর চোখের সামনে আসছে, আমার নবী মা খাদিজারে তার জানের চাইতে বেশি ভালোবাসতেন বাবা। আলী, ইয়া রাসূলুল্লাহ, হারটা আমি তোর কাছ থেকে কিনে নিলাম, কয় টাকা দাম হতে পারে? নবী, আপনারে তো আমি দিছি, আপনি যুদ্ধে দিয়ে দিয়ে। নবী বলে, আলী, আমার তো এত টাকা নাই, যদি আমার 5টা বাড়িও থাকতো এই হারের ওসিলে আমি দিয়ে দিতাম রে আলী। এই হারটা যে কত দামি জানোস? বাসর ঘরে আমার খাদিজা যখন এই হারটা পড়ে এই পর্যন্ত আমার কাছে বসছিল, মনে হয় জান্নাতের হুর আবার বাসর ঘরে বয়ে রয়েছে। আলী রে, এই হারটা আমি যুদ্ধের জন্য নিব না, আমার ফাতেমারে দিয়া দিস। আমার ফাতেমা আশা করে পাঠাইছে, তো এই হারের দাম আমি আস্তে আস্তে, তুমি এখন যা পারি তুই আর আমি মিলে দেই, বাকিটা আস্তে আস্তে আমি দিব। ফাতেমারে কোষ, এই হার যেন পৃথিবীর কাউরে না দেয়, এই হার যেন যত্ন করে রাখে রে। এইটা আমার খাদিজার হৃদয় রিগডার ওই একটা জিনিসে আছে। লিল্লাহে তাকবীর। ও মা, যারা আমার ওয়াজ শুনতেছেন গো মা, স্বামীর ভালোবাসা এইভাবে নিয়েন যে আপনি মরার পরেও স্বামী আপনার স্মৃতি ধরে ধরে নবীর মতো কাঁদে। বর্তমান মহিলারা এমন অবস্থা করে, স্বামী বিদেশ থাকে, স্বামী বিদেশ থেকে আসার আগে 2 জন নাং ভাগ হয়ে রাখে, স্বামী আসতে দেরি, স্বামীরে গলা টিপ্পা মারতে দেরি হয় না। মগি হারামি বিডি স্বামীর মাল দিয়া, স্বামীর মাল খাইয়া, স্বামীর দিয়া মোবাইল দিয়া স্বামীর লগে 1 মিনিট কথা কয় না, নাঙের লগে ঘন্টার পর ঘন্টা কথা কয়। আবার স্বামীরে মারার লেগে নাং ঠিক করে, তুই মইরে হলো কথা কর না কেন? কষ্ট হইতেছে? এইবার চিল্লাবেন আর কানবেন। সব সাহাবীরা যা যা ছিল, কেউ অর্ধেক, কেউ 12 আনি, কেউ 4 আনি লইছে যুদ্ধের লেগে, জান্নাত পাবে। হঠাৎ করে আবু বকর দেয় সবাই লাস্ট আইছে, নবী গেলে বড় বড় গলা দিয়ে তাকায়, আমি যারে খুঁজি হে আয় না কে, আমি যারে খুঁজি হে আয় না কে। আমার আবু, হে ভাই, এই সময় তুই উঠলি ভাই? পোলাপান মানুষ ওকে চাস না? পোলাপান মানুষ বানাবার জন্য 2 ফোঁটা পানি ফেলাও, কসম খোদা, যেই বাবা মা তার সন্তানের জন্য এই মাঠে বসে কানবা, তার সন্তান আমার সাথে বড় আলেম হবে। আবুল কালাম সাহেবের সাথে বললো আলেম হবে বেটা। ওয়াজের মাঠ থেকে আলেমুল আমার সামনে থেকে উঠে যাবি না, এটা বেয়াদবি হলে সন্তান অমানুষ হইব। কথা কন না কেন? মাহফিল থেকে যারা দেখবেন বেশি উঠবে, ওদের সন্তান কোনোদিন ওয়াজ শোনে না। ওয়াহে জিলাপি কিনার বাদাম কিনে জায়গা, কারণ ওই যার বাপ রেডি রেডি। নবী বড় বড় গলা দিয়ে চাই, কই আমি যারে তাই হে কই, হে কই, হে কই। হঠাৎ করে দেখে আব্দুল্লাহর মাথায় বিশাল বড় এক বস্তা, অর্থাৎ আমার নবী শালা আব্দুল্লাহ। আব্দুর রহমানের মাথায় আর এক বস্তা, এটাও আমার নবী শালা, যেরকম মারহাবা। আর আবু বকরের শরীরের মধ্যে 3টা লুঙ্গি পোটলা বাইন্দা, ওই যে দেখেন না গারুল নিজারা আছে না,
এহেনেরটা বান্ধে এহেনেরটা বান্ধে, এইভাবে দুই বগলে দুইটা বাইন্দা লুঙ্গির মধ্যে কইরা আর এক বস্তা, বিশাল বড় বস্তা, 2.5 মণা বস্তা ভইরা 3টা লই এইভাবে আইতেছে, যেন এইটাও না পরে এইটাও না পরে, এটা ধৈর্য নাইতেছে 3টা। সাহাবীরা মুনাফিকরা দেহার কথা পাগলে করে কি তাই দেখ 3টা লইছে নবীর সামনে আইনা। যখন নবীর সামনে বসছে, বসার পর নবী দেখে শরীরের মধ্যে সালার শর্ট করা। কিরা বকর এই অবস্থা কে? নবী গো আমি জানি এই যুদ্ধে জান্নাতের কথা কইছেন না, জান্নাতের লোভে সাহাবীরা তো সবাই জান্নাতের লোভই সব করে। আমি জানি ওসমান গনি তার মালের 12 আনি দিয়ে দিব, আলী যা আছে দিব, ওমর দিব, আমি কি দিব? আমার ঘরে তো কিচ্ছু নাই, আমার ঘরে যা আছিল সব 3 বাপ বেটা বস্তা করে লইছি। কে কইছে আপনার কোনো মাফ হইব না? এখনই মাফ। আবু বকরের ঋণ শোধ করার জন্য আল্লাহ যে তারে কত ভালোবাসে নবী এটা প্রমাণ করতেছে। আপনি সালার শট পড়ছেন কে? নবী এই জন্যই তো আমার আসতে দেরি হয়েছে। সালার শট ছিল, ওইটার সেলাই করছি, জামা বানাইছি, আর একটা পরছি, কাপড়ের মতো বানাইয়া কাটছি, কাইটা সেলাই করে জামা বানাই তারপরে আইছি। নবী আমার কান দের আবু বকর তা কি 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 নিয়ে আইছো? নবী বস্তা খুলে দেখেন, নবী একটা বস্তা খুলে উঠায় দেখেন নুনের বাটি এবং কুলুক করার জন্য যে তেনা ছিল, ইস্তেঞ্জা করার জন্য বাথরুমের তেনা, তাও লইছে। এ দিয়ে আমি কি করবো যুদ্ধে? হুজুর কুলুক করতে তেনা লাগবো না? এই যে আমার শাশুড়ির দেখতেছি, আয়সার মায়ের অর্থাৎ আমার শাশুড়ির উম্মে আয়সার দেখতেছি ছায়া, তারপরে তার কাপড়, তার সেরা কাপড় সুপড়, এগুলো কেন? নবী এই যুদ্ধে মহিলারাও যাবে আমি জানি, তারাও যদি যুদ্ধে যাই ইনজুরি হয়, কাইটা ছিঁড়ে যায়, ব্যান্ডেজ করতে কাপড় লাগবে না? আমি লেগে তাও লইছি। নবী আমার বস্তাটা ধরে বাবা চুমা দেয় আর কান্দে, মালিক তুমি আমার আবু বকর এইভাবে ভালোবাসবে আমি কোনদিন কল্পনা করি নাই। এই বুদ্ধি আমার শ্বশুরে কে শিখাইল? যখন বলছি রাসূলুল্লাহ জিজ্ঞেস করলেন না বাড়িতে কি রাইখাইছি, আমার নবী বলে আবু বকর আর কি জিজ্ঞেস করব? তারপরও সাহাবীদের সামনে নিয়ে বলছি কি রাইখা আইছ? আবু বকর চোখ মুছে আর বলে নবী বাড়িতে নবীরে রাইখা আসছি আর আমার মাওলারে রাইখা আইছি। আমার শাশুড়ির কাপড় গুলা লয়ে আসছো, সে কি পড়বে? নবী আমার আপনার শাশুড়ি উম্মে আয়েশা, সেও আমার মতো খেজুরের পাটি গায়ে দিয়ে বইয়া রয়েছে। একটু পরে জিবরাইল মিকাইল হাজির, তার গায়ের মধ্যে সালার শট রঙের বাবা পাঞ্জাবি। অনেকে বলে সালার শট না, সালার শটের কায়দায় পাঞ্জাবি, জামা, পাগড়ি সব সব নবীর সামনে কয় নবী বলেন তো এতদিন আপনার কাছে আসছি একভাবে, আজকে কেমন লাগে? বলে আমার শ্বশুর যেরকম লাগে এমন লাগে। নবী আপনার আবু বকরের যেই সুরাতে আইসে বাড়ি থেকে, এই আবু বকরের রঙিনে রঙিন হয়েছে সমস্ত ফেরেশতা, সমস্ত ফেরেশতা, সমস্ত ফেরেশতা আমার আল্লাহ বাদে। আবার নবী শিল্লে আর কান্দে আর কয় সাহাবীরা তোমরা না বলছিলে আমি আবু বকরকে কেন এত ভালোবাসি? আমার আবু বকর শুধু আমি ভালোবাসি না, আমার মালিকও ভালোবাসে। লিল্লাহি তাকবীর। আল্লাহ দেখো যারা কাম দেয়, কার জানো মা নাই, কার জানো বাবা নাই। এই যে আব্দুল মালিক দলেশ্বরী, ও চোখের পানি ফেলে কাঁদতে। আবু বকরের মতো ইন্টারভিউতে ভালোবাসে, আমরা আলেমরা পাস করতে পারবো না। আজকের মাহফিলের সভাপতি হেফাজত হাদিসের বিশারক বেজান আমার নবীর কথা শুনে যারা কান্দ গো বাবা, আমিও তো 12 বছর বয়সে মা হারাইছি গো মা।
আজকে 20 ডিসেম্বর 2025 সালে, আর মাত্র 10 দিন পরে আমাদের 25 সাল বিদায় লয়ে যাবে। আল্লাহ আজকে দিনের বেলা জোহরের নামাজের পরে যারা কাঁদে, টাঙ্গাইল মির্জাপুর বসিয়া এই খেলার মাঠে বসে যারা কান্দে, মালিক রে, দেখো আমার বাজারটা কত জোরে জোরে কান্দে। তুমি না কোরআনে বলছো ফালইয়াযহাকু কালিলা ওয়ালিয়াবকু কাসীরা, বান্দা বেশি বেশি করে কানবি, কম করে হাসবি। যখন তুই কানতে থাকস কোন ওয়াজে বসিয়া, আমি মালিকের কলিজায় আগুন লাগিয়া যায়। আমি আর তোর চোখের বাড়ি সহ্য করতে পারি না রে। আমার কুদরতি রুমাল দিয়া ওই ফেরেশতারা যারা আসমান দিয়ে ঘিরে রাখছে, ওই ফেরেশতাকে বলি ওর চোখের পানি মুছাই লই আয়। কিয়ামতের মাঠে যখন পুরা মাঠ আগুন হয়ে যাবে, আমি ওর আগুন, জাহান্নামের আগুন, ওর চোখের পানি দিয়ে আমি ঠান্ডা করে দিব, ঠান্ডা করে দিব, ঠান্ডা করে দিব। বাবা, ও বাবা, যারা কানছেন আমি গ্যারান্টি দিয়ে গেলাম আপনার মা আজকে কবরে ভালো থাকবে, আপনার বাবা কবরে ভালো থাকবে। আল্লাহ দেখো আমার দাড়ি পাকা বাজানটা কান্দে, একটা লোক নাই যার চোখে পানি নাই। তোমার কি মায়া লাগে না? তুমি না কানতে কইছ? দুনিয়ার শ্রেষ্ঠ দামি সম্পদ হলো চোখের পানি, জান্নাতের চাইতে বেশি দামি। আল্লাহ দেখো তুমি না কইছো বান্দার গুনাহ করতে লাগবে 60 বছর 70 বছর, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা ওয়া কানা আল্লাহু গফুরুর রহিমা। বান্দা একবার কাইন্দা তওবা করে দেখ, আমি তোর গুনাহ মাফ করব। ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা, যতগুলো জায়গা আমি গুনাহ মাফ করব, ওই জায়গাটা নেকের দ্বারা ভরপুর করে দিব। যতগো সরকার পারবে না, ওয়া কানা আল্লাহু গফুরুর রহিমা, আমি সরকার পারবো। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। যারা কানছেন তারা বাদশা, আজকে ওয়াজ কমিটি আপনারা বাদশা, যেরকম আমিন একসাথে বলেন। এই মাহফিল আজীবন হোক, আপনি চান না? ইলিয়াসুর রহমান জিহাদির জনম দুঃখিনী মা 12 বছর বয়সে বলে গেছিল, ইউটিউবে তোমরা শুনছো, ইলিয়াস রে কোনোদিন টাকার মালিক হলে একটা মসজিদ মাদ্রাসা বানাইস। এই আব্দুল মালিক ধলেশ্বরী আমার ছোট ভাইয়ের মতো বহুতবার আমার মসজিদ মাদ্রাসা দেখে আসছে কেরানীগঞ্জ। শুধু কেরানীগঞ্জ না, আমি আমার গ্রামের বাড়িতে আমার মায়ের জন্য মহিলা মাদ্রাসা করছি, মসজিদ করতেছি গ্রামের বাড়ি, যেখানে আমার মায়ের কবর। তোমরা যারা ফেসবুক চালাও তারা দেখেছো, বানানো কথা কোনো কিচ্ছু নয়। এই কোটি কোটি টাকা আল্লাহ রাস্তায় আমি ইলিয়াস রহমান জিহাদি দান করছি, কোটি কোটি লাখ লাখ না। আমি ঢাকা কেরানীগঞ্জের এক মসজিদে আমার নিজের কষ্টের টাকা, ওয়াজের কষ্টের টাকা, বাড়ি বেচা টাকা 4 কোটি টাকা খরচ করছি। আবার আলিমুল আমার বকা দাও, আলেমরা পরে বাতে বাগুন দেয়, তো থাপড়াইয়া গালের নতি ভাড়ায় লাবো বুড়ার বগুড়া বদমাইশ। আলেমরে বকা দাস, ইলিয়াস রহমান জিহাদির দেখে আসবি তার টাকাগুলো কই যায়, খালেদ সাহেব লাইবের টাকাগুলো কই যায় দেখে আসবি, হাফিজুর রহমান সিদ্দিকের টাকা কই যায়, সরমনে আল্লাহর কুতুবের টাকা কই যায় দেখে আসবি। সাইদি সাহেবের বাড়িতে যায় দেখিস, এত বড় পার্লামেন্টের মেম্বার ছিল, তার বাড়িতে এখনো একটা 17 বন্ধের ঘর। লিল্লাহি তাকবীর বলতে পারলা না? কষ্ট হইতেছে কেন? বাড়ি গাড়ি করছি বাবা, বাড়ি গাড়ি করিনি তা না, তাও করছি, কিন্তু জান্নাতের ঘর মসজিদ মাদ্রাসাও করছি। আল্লাহ আমাকে দিয়েছে ও পরাণ বইরা। আমি যদি কোটি কোটি টাকা আল্লাহর রাস্তায় দান করতে পারি, কেন করছি জানেন? আমি আমার মায়ের ওয়াদা পালন করছি। আমার বাবাকে নিয়ে 2004 সালে হজ করছি। 2009 সালে আব্বারে বুকি নিয়ে বলছিলাম, আব্বা আমার 2টা জিনিস দেন, 1 নম্বরে দিবেন আমার মায়ের আপনি মাফ করবেন, কারণ আপনি মাফ না করলে পৃথিবীর কোন স্বামী তার স্ত্রীর মাফ না করলে কোনোদিন ওই বউ জান্নাতে যাবে না। এ মহিলা, তুই রাবে বসলি ওই লোবিটি, তো স্বামী মাফ না করলে তুই জান্নাতে যাবি না, কসম খোদার। আল্লাহু আকবার বলতে পারলেন না? 2 নম্বরে হলো আব্বা আপনি আমারে মাফ করে দিবেন। আমার আব্বা আমার বুকের মধ্যে পাইয়া বলে, আল্লাহ আমি তোমার কাছে কিচ্ছু চাই না, আমার পোলা আমার হজে লই আসছে, আমার ইলিয়াস যত মাহফিলে যাবে, আলেম হোক গায়রে আলেম হোক, সবার চোখ দিয়ে পানি ফেলাম। এই যে আপনারা যে কান দেন, আলেমরাও কান দেন, গায়রে আলেমও কান দেন, কেন কান দেন? এটা আমার এলেমের বাহাদুরি না, আমার বাবার দোয়া। যুবক মাঝে মাঝে বাবার দোয়া দিবি, তোরে পৃথিবীতে সবচেয়ে শ্রেষ্ঠ আব্দুল কাদের জেলানির খাতায় নাম উঠবে। যারা বাপ মা হারায় ফেলছেন, আপনার কপাল তো পুড়ে গেছে, আপনি আর কই পাবেন?
যাদের বাপ মা আছে মাঝে মাঝে বুকি নিয়ে চুমা দিবি, মাঝে মাঝে আব্বারে ধরে বুকের মধ্যে একটা জাতা দিয়ে ধরে বলবে আব্বা আমার মাফ করে দাও। 30টা সেকেন্ড আমি বলবো, যদি নগদ জান্নাত কিনতে চাস, নগদ আল্লাহর কাছে মাপ চাইতে চাস, চোখের পানি কবুল করাইতে চাস, আমি 30 সেকেন্ড টাইম দেবো। কার কার বাবাই মাঠে আছে দাঁড়াও, কার বাবাই মাঠে আছে দাঁড়াও। তো হুজুর আমার আব্বাই মাঠে বইয়ে রয়েছে দাঁড়াও। কার কার বাবাই মাঠের মধ্যে আছে দাঁড়া, যুবক দাঁড়ায়, ওয়াজ কমিটির যুবক দাঁড়া, দাঁড়া কপাল পোড়া হারা দাঁড়া। কার কার বাবাই মাঠে আছে দাঁড়া। তুই জানোস না যে তোর আব্বাই এখানে বইয়ে রয়েছে, যার যার বাবাই মাঠে বইয়ে রয়েছে ওয়াজ শুনতেছে, ওই সমস্ত যুবক দাঁড়াবি। মহিলা প্যান্ডেলে যার মা স্টেজে আছে ওই মহিলা দাঁড়া, মায়ের এলিয়ে দাঁড়ায়। যে ছেলেগুলো দাঁড়াইছে বাপগুলো দাঁড়ান, যে ছেলেগুলো দাঁড়াইছে বাপগুলো দাঁড়াও। বেটা দাঁড়াও, বাবা তোমার পোলার এখন আব্দুল কাদের জেলানি বানাবা, মহিউসুন্নাহ আল্লাহ কুতুব বানাই দিবা, তোমার সন্তানের শেখ ফরিদ বানাই দিবা, আহমদ শফি বানাই দিবা, আল্লামা শামসুল হক ফরিদপুরি বানাই দিবা। আমার দিকে তাকা যুবক, চোখের পানি দিয়ে একটা শিক্ষা দিয়ে বাপরে বুকি নিয়ে বলবো আব্বা, যে হাদিস সাহেব যদি লক্ষ লক্ষ হাদিস সামনে বাবারে বুকি নিয়ে কামতে পারে, আমিও তোমারে হাজার হাজার মানুষের সামনে মাপ চাইলাম, আমার মাফ করে দাও। আমি বিদেশ যাইতে চাই, আমি জান্নাত পাইতে চাই, তুমি আমার মাফ করো। বাড়িতে যে মার কাছে মাপ চাবো, বাবার কাছে এখন বুকি নিয়ে চিল্লাবি আর কানবি, তোর কান্নার আওয়াজ আমার কানে আসতে হবে। যে দৌড় দৌড়তে যাবো, দৌড়তে পাগলের মতো দৌড়তে যুবক, একটা দৌড় দিয়ে বাপরে বুকি নিয়ে কানবি। দাঁড়া যুবক, দৌড়তে, তোর বাপ দেখ কই আছে, একটা দৌড় দিয়ে বাপরে বুকি নিয়ে চিল্লাবি আর কাঁদবি। সারবি না বাবার বুকটা সারিস না, বাপরে বুকি নিয়ে কানতে থাক। আমি বলছি তোর বাবার চোখের পানি কবুল হলে তোর জান্নাত তোর হাতের মুঠোর মধ্যে। দেখ কান্দে যুবক, কান্দে। যুবক চিল্লা জোরে চিল্লানি দিয়ে কাঁদতে থাক যুবক, কাঁদতে থাক। যুবক তোর আওয়াজ দে, তাকবীর ধরি দে, চোখের পানিতে আওয়াজ দে। আল্লাহ দেখো যাদের বাপ নাই তারা কি করবো, যাদের বাপ পাই তারা কার কাছে বাপ চাবে। যুবক সারিসটা, বাবার বুকটা সারিসটা, জোরে জোরে চিল্লানি মার। বাবাগুলো জোরে জোরে চিল্লাইয়া সন্তানটারে মাফ করে দে, বলে আমার সন্তানটা আলেম বানাও। আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, লিল্লাহে তাকবীর। তুমি দেখো মহিলা প্যান্ডেলে কার জানো মা বুকি নিয়ে কান্দে। ও বোন, তোমার মা না থাকলে তোমার শাশুড়ির হাত ধরে মাপ চাও। শাশুড়ি না থাকলে এক বোন আর এক বোনডে বুকের মধ্যে নিয়ে কান্দো আর মাপ চাও। বলো বোনডে, আমাদের দুইজনের তো মা বাবা বাইসে নাই। আল্লাহ দেখো যাদের বাপ মা নাই তারা কাম নেই, তোমার মায়া লাগে না? আল্লাহ এতিমরা কানলে না তোমার কলিজা আগুন লেগে যায়? দেখো আমার এতিম ভাইরা কান্দে, যাদের বাবা মা নাই তাদের মাফ করে দেও না, দেও। আল্লাহ তোমার কে আল্লাহ দেখো যুবক গুলা উঠে ওদেরও একটা মান সম্মান আছে, ব্যক্তিত্ব আছে, সব বাদ দিয়ে বাপরে বুকে নিয়ে কাঁদে। দেখো যাদের বাপ নাই ওরা কার কাছে যাবে? যাদের বাপ নাই, চাচাটা কি মাঠে নাই, বড় ভাইটা মাঠে নাই, এক ভাইরে আর এক ভাই বুকি নিয়ে একটা চিল্লানি মাইরে দেখো না কত মজা লাগে রে। ভাই ভাইয়ের কাছে অন্যায় করছো, জীবনে মাপ চাইতে পারো না, একটু চাইয়া না চাইয়া কবরে যাইও না চাচা। এক ভাই আর এক ভাইরে বুকি নিয়ে কাইন্দে দেখো কত মজা লাগে। চাকায় দেখো বাপ তো নাই, বড় ভাইরে ছোট ভাই বুকি নিয়ে চিল্লাও আর কান্দ। দুই ভাইয়ের চোখের পানির দিক তাকায় মাওলায়ে কারিম কিন্তু এক্ষুনি মাফ করে। দেখ দোনোজনের দাড়ি ফাঁকা, দেখ এক ভাই আর এক ভাইরে বুকি নিয়ে কেমনে কান্দে। দেখো আল্লাহ 2025 সাল 20 ডিসেম্বর এই দিনের বেলা জোহরের নামাজের পরে একটু পরে আসরের আজান হয়ে যাবে। এই চোখের পানি কি দিয়ে তুমি দিবা আল্লাহ? এই চোখের পানি ঋণ কি দিবা? দেও গো বাপ মায়েরে মাফ করে দাও। এই টাঙ্গাবিল মির্জাপুরের চোখের পানি ভাল লাগে না? আল্লাহ দেখো হাজার হাজার মানুষ কান্দে। বসো বসো, কে বলছে দোয়া কবুল হইব না? যুবক কে কইছে তোর যুবক কবুল হইব না? যুবক দেখ এই বাচ্চাটা কেমনে কান্দে, দেখো হাল হারাই ফেলছে। এরা ইলিয়াস রহমান জিয়াদির খেলা, এটা তার মায়ের দোয়া, বাবার দোয়া। গত কয়েকদিন আগে একটা ওয়াজ ভাইরাল হয়েছে, দেখছো গাজীপুরে 8 বছর বাবার সাথে কথা কয় না, বিয়ে কইরা স্কুল জামানায় ক্লাস 7 এর সময় একটা মেয়ের বাইর করে বিয়ে করছে। এই যে গাজীপুর টাকশালের পাশে যে ওয়াজটা ভাইরাল হয়েছে ফেসবুকে, আমার এই বছর দিয়ে নভেম্বরের 6 তারিখ।
নভেম্বরের 6 তারিখ একটা ওয়াজ আছে, বাইরে এসে দেখিস বাপের সাথে 8 বছর কথা কয় না, ক্লাস 7 বছর বিয়ে করে ফেলাইছে এক শরীরে। ময়মনসিংহ এক শরীরে বিয়ে করছে, গাজীপুরে এক পোলা বাবার জিদ কইরা 8 বছর পোলারে পরিচয় দেয় না। এরকম আর শুই না, এই যুবকটার মতো একটা দৌড় দিছে, পোলাটা বাপের কাছে মাফ চাইতে যে 3 বার পড়ে গেছে, 3 বার পড়ে গেছে। এই মোড়া বাপ বইছে এই কোনায়, আর পোলা বইছে পিছনে, আর বাপে হেনে বইছে যে ওই পিছনে বইছে, আর বাপরে দেখবো না। যখন আমি কইছি ধর বাপের, নাহলে তোর জান্নাত পাবি না, ওইখান থেকে দৌড় দিছে পাগলের মতো। আর মতো দৌড়ে দৌড়েছে, বাপ বেটা এমন ভাবে আসার খাইতেছে। বাপ 8 বছরে পোলারে পাইলে কেমন লাগে বুঝো না, বাপ পালছে পোলারে। চোখের পানিতে 2 বাপ বেটা গড়াগড়ি যখন খাইতেছে, পুরা মজমার মানুষ আপনাদের মতো চিল্লাইছে আর কালছে। ওয়াজটা কঠিন বাইরে লইছে। এটা ইলিয়াস রহমান জিহাদির বাবার দোয়া। বাবার দোয়া নিবি, জীবনে ভালো চলবি, লিল্লাহে থাকবে। এটা ইলিয়াস রহমান জিহাদির মায়ের দোয়া। আমার সাথে বড় সরুওয়ালা বক্তা বাংলাদেশে বহুত আছে, এলেমওয়ালা বক্তা আছে, ইলিয়াস রহমান জিহাদির মতো কান্দানু বক্তা কম আছে বেটা। কেন জানাস? এটা আমার এলেমের বাহাদুরের, এটা আমার বাবার দোয়া। কাবা ঘরের সামনে আমার বাবার দোয়া, লিল্লাহে থাকবে। আমার মায়ের দোয়া। 12 বছর বয়সে আমার মা আমার সাইরে চলে গেছে। কত লাত্তি উষ্ঠে খাইছি। আমার ছাত্র ভাইদের মায়েরা পিঠা বানাইয়া ছাত্র ভাইকে খাওয়াই দিয়ে যেত মাদ্রাসায়। আমি দূরে দাঁড়াই দাঁড়িয়ে জিব্বা চুষতাম আর কানতাম, মা তুই চলে গেলে আমার তো কেউ পিঠা খাওয়ায় না, মা আমার তো কেউ পিঠা বানাই দেয় না, মা। আমি সেই ইলিয়াস আমি। বাংলাদেশে আমার মতো সম্পদ ঢাকার বুকে কোনো বক্তার নাই বেটা। জিজ্ঞেস কর আব্দুল মালিক দলেশ্বরীরে, এত সম্পদ কোনো বক্তার নাই। আমার আল্লাহ যা দিছে এই বয়সে 4 কোটি 5 কোটি টাকা খরচ করে মসজিদ মাসা বানাই, বোঝো না যে বেটার আল্লাহ কি দিছে? 30টা সেকেন্ডে লাভ দিয়ে দাঁড়ায় বলবো, যাদের বাবা মা নাই 30 সেকেন্ডে লাভ দিয়ে দাঁড়ায় বলবেন, হুজুর এখানে মসজিদের ছাদে 8 টন রড লাগবে, 5 টন রড একজন প্রবাসী দিছে, ওর নাম কি? শফিকুল ইসলাম। 5 টন রড টাকা দিছে, লিল্লাহে তাকবীর। আর মাত্র 3 টন রড লাগবে তোমার বাবার কবরটা জান্নাতের বাগান করতে। দরকার হয় তোমার কিডনি বেচা হলো, তোমার জায়গা বেচা হলো, বাবার ঋণ শোধ করবা। তুমি যদি অসুস্থ হইতা, তোমার বাপ কিডনি বেচে তোমার সুস্থ করতো। তোমার বাবার কবরটা জান্নাতের টুকরো বানাইতে 3 জন লোক দাঁড়াবা 1 মিনিটে। হুজুর আমরা 3 জনে অথবা 1 জনে। আমি প্রবাসী আসছে, আমার বাবার খ্যাত বেচে আমার বাবার আইসার আমি পাই নাই। আমার বাবার ঋণ শোধ করার জন্য, আমার মায়ের ঋণ শোধ করার জন্য 3 জনে অথবা 1 জনে 3 টন রড লাগবে। 3 জনে দাঁড়াবো। দাঁড়াও, কে কে আসো? দাঁড়াও। 1 টন রড প্রথম কে দিবা? 3 জনে দাঁড়াবা, বলো কে? আল্লাহর কোন বান্দা আছেন বাবা মায়ের জন্য 1 টন 3 টন রড বাকি আছে? লিল্লাহে তাকবীর। 1 জন আর 2 জন লাগবে। কয় টন দিবা তুমি? তুমি বহুত খেদমত করছো আমার, যাও তোমার সন্তান আলেম হবে। হেলাল, লিল্লাহে তাকবীর। আর 2 জন লাগবে। পোলাপানে লাগে বিল্ডিং করে থুয়ে তো বস আসা, তোমার কষ্টের বিল্ডিং এর ছাদে বইয়া তোমার পোলা গাঞ্জা খাইবো। তোমার কষ্টের টাকা ব্যাংকে উঠাইয়া তোমার পোলা ইয়া আব্বা খাইবো, ইয়া আব্বা ট্যাবলেট। নিজেরটা নিজে দিয়ে যাও, খোদার কসম তুমি কবরে ভালো থাকবা। বলো 2 নম্বরে কে? 1 টন রড। 2 নম্বরে 1 টন রড কে? আমি 2টা লোক চাইছি, আর 2টা লোক 1 টন করে রড। 1 টন। আর একটা লোক কে দিবে 1 টন রড? বলেন। আর একটা লোক চাষা আয় যুবক, আর নাই প্রবাসী কেউ নাই, অথবা প্রবাসীর বউরা কেউ নাই? স্বামীর টাকা চুরি করে করে গেলে স্বর্ণ গহেনা বানাবি, মগির ঘরে মগি। স্বামীর নামে দান কর। স্বামী কবরে ভালো থাকবো, স্বামী বিদেশের বাড়ি ভালো থাকবো। চুরি বেইসা আল্লাহর ঘরে দান কর। আমার মসজিদে এক মহিলা প্রথম পাইলিং করার সময়, 100 ফুট পাইলিং করার সময় প্রথম তার স্বামীর যে আংটি আমার মসজিদে দান করে গেছিল, লালবাগের এক মহিলা। এই মহিলা আজকে দুনিয়ায় নাই, মারা গেছে 2018 সালে আমার মসজিদের কাজ ধরছি। 2022 সালে যখন এই মসজিদের এই মহিলা দেয়, 23 সালে মহিলাটা মারা গেছে। আল্লাহ তার কবরটা জান্নাতের টুকরা বানাই দিও। ভাই বলেন না, আর একটা লোক 1 টন রান দিবেন। আর 1 টন রড আমি 1 বছর টাইম দিছি আপনার, 1 বছর টাইম। 1 বছরের ভিতরে 1 টন রড দিবেন আপনার সন্তানের নামে, আপনার সন্তান মানুষ হবে। বলেন কে দিবে? আমি ইলিয়াস রহমান জিহাদির সাথে আপনার সন্তান বড় আলেম হবে। আবুল কাসেমের সাথে আপনার সন্তান বড় হবে। এই আব্দুল মালিক ধলেশ্বরীর সাথে আপনার সন্তান বড় হবে। বলেন আর একটা লোক 1 টন রড কে দিবে? আর একটা লোক আর একটা টন রড দেওয়ার মতো নাই কেউ। লিল্লাহে তাকবীর। কয় টন ভাই? তুই 2 টন দে। 1 টন। তুই দাঁড়ায় 1 ঘন্টা আমি দেখছি আমার দিকে চাতক পাখির মতো তুই তাকাই রেছো। তুই আমার ছোট ভাইয়ের মতো। আমার ছোট ভাইয়ের বয়স 38 বছর। জানি না তোর বয়স কত।
এই একটা ঘন্টা দাঁড়াই ধরে ওয়াজ শুনছে আল্লাহ, এক টন রড দিছে, ওর সন্তানকে আমার সাথে বড় আলেম বানাবো, আল্লাহ ওর ব্যবসা বাণিজ্যে বরকত দান করবা। ছিলেন না এই এলাকার ছেলে হারুন, একজন নবীর নামে লিল্লাহে তাকবীর। আর একটা লোক দাঁড়াবেন এক টন রড, আর একটা লোক 3 টন রড লাগবে, আর একজন কে আর একটা টন রড লাগবে, একটা টন। লিল্লাহে তাকবীর। আপনার চোখের পানি সাক্ষী, আপনার মতো এই মাহফিলে কেউ কান্দেন নাই, আপনাকে 2 জনের মতো। আপনার চোখের পানি আজকে কবুল। এই লোকটা সবচেয়ে বেশি কাঁদছে, চোখের পানি মাইরাও বাইর করেন যেন। আপনার নাম কি? তাজুল মিয়া। আল্লাহ আজম মেম্বার পদপ্রার্থী, 1 টন রড। লিল্লাহে তাকবীর। আল্লাহ তার সন্তানকে কবুল করেন। শোনেন, যারা ওয়াদা করছেন, কেউ যদি জায়গা দেওয়ার ওয়াদা করেন মসজিদ মাদ্রাসায়, যদি না দেন আল্লাহর কসম মরার আগে আপনি পেলার এসেই পড়বেন। অটো গাড়ির থেকে শীত হয়ে পইরা মাজার আড্ডি মাড্ডি ভাঙ্গা ওই রকম জাগার দাম 50 টাকার দাম যাবে, তারপর আপনি সুস্থ হবেন না। ওয়াদা করার পরে খুব দ্রুত দিয়ে কবরে যাবেন ইনশাল্লাহ। বলেন 3 টন হয়ে গেল। আমি আর বাচ্চাগুলার থামা না বেটা, এটা উপরে দিকছে করে কিরম দেখা গেল। এ বেটা ছোট ছোট থাবুর দে না, তাবুর দে। লিল্লাহে তাকবীর। 2টা মিনিট। এ ভাই, এ মোড়া ভাই, এ বড় সুঙ্গা টুপি। লিল্লাহে তাকবীর। 2টা মিনিট। এই কান্দনের মাহফিল রেখে দোয়া না করে যাবেন না, কসম করে বললাম। দোয়া নিয়ে যান, আমি কিন্তু মুসাফির। আল্লাহ কবুল করুক, জোরগাড়া আমিন। 30টা সেকেন্ডে মাত্র 10টা যুবক দাঁড়াবেন, 10টা যুবক। আমি আপনার হাতে পাও ধরে বলছি, এই মসজিদটা সুন্দর করার জন্য আল্লাহর কোন পাগল আছেন, আমি 1 বছর সময় দিলাম। 30 সেকেন্ডে দাঁড়ায় বলবেন, হুজুর আমার মা নাই, বাবা নাই। প্রথম একটা যুবক দাঁড়ায় বলো তো, হুজুর 1 টন রড দিতে পারবো না, কিন্তু 50,000 টাকা দেবো। আমি 1 বছর সময় নিলাম, এর ভিতরে আস্তে আস্তে 5,000 10,000 করে দিয়ে দিয়ে শোধ করবো আমার মায়ের জন্য, বাবার জন্য। বলেন কে দিবেন 50,000 টাকা? বলেন বলেন প্রথম আল্লাহর কোন বান্দা দিবেন 50,000 টাকা? 50,000 কোন প্রবাসী আছেন, কোন প্রবাসীর বিবি আছেন, অথবা কোন যুবক আছেন প্রবাসে যাওয়ার পরে 50,000 টাকা আল্লাহর এই ঘরে দিবেন, রসুলের ঘরে, আল্লাহর ঘরে, মসজিদে দিবেন? বলেন বলেন একটা লোক 50,000, একটা লোক 50, একটা লোক 50,000 টাকা দিবেন। বলেন কি নাই? একটা লোক 50,000 টাকা। আল্লাহর কোন পাগল? মসজিদের সভাপতি কেডা? 50। আপনি আস্তে আস্তে দেন, কে ইয়েতে হয়ে যাবো নি। 60,000 দিছে। লিল্লাহে তাকবীর। 60,000 মসজিদ হয়ে যাবো কে বলে এইটু কইছে? আপনি ওয়াদা করেন আপনার মরার আগ পর্যন্ত দিবেন, হুজুর আমি 50,000 10,000 5,000 করে দিয়ে দিয়ে শোধ করবো। নারায়ে তাকবীর। এই যে দেখেন লেখাই ফেলছে আল্লাহর বান্দা। আপনারা যারা সভাপতি সেক্রেটারি আছেন ভাবতেছেন আপনার 50,000 1 লাখে মসজিদে যাবে। ইলিয়াসুর রহমান জিহাদি তার নিজের কষ্টের টাকা, ঘাম ঝরানো পয়সা 4,22 লাখ গেছে এই পর্যন্ত। এখনো 3 তলার কেবল পিলার উঠছে আমার মসজিদের। এই মসজিদটা কমপ্লিট হতে পারে 60-70 লক্ষ টাকা লাগবে। যেভাবে আপনারা ইঞ্জিনিয়ারিং দিয়ে পিলারিং করছেন 60-70 লাখ টাকা লাগবে। কি 1 লাখ 2 লাখ হয়ে যাবে আপনাকে কমিটির লোকে? আস্তে আস্তে দিতে দিতে দেখবেন এক এক কমিটির 2 লাখ 3 লাখ করে গেছে। নিয়ত করেন, জিহাদি সাহেবের সাথে প্রথম সভাপতি ওয়াদা করেছে 50,000 টাকা। লিল্লাহে তাকবীর। আল্লাহ তাআলা আস্তে আস্তে দেওয়ার তৌফিক দান করো। সেক্রেটারি কে? সেক্রেটারি কে? দাঁড়ান, আস্তে আস্তে করে 50টি ঠেকাবেন 1 বছরের ভিতরে। লিল্লাহে তাকবীর। আল্লাহ কবুল করো। লোকটার মন অনেক ভালো, অনেক ভালো। এরকম ভালো সেক্রেটারি হয় না। কেশিয়ার কো? কেশিয়ার সাহেব। সহসভাপতি কো? সহসভাপতি কো? এই যে তুমি অনেক ভালো লোক, আমার বড় ভাই। আমি স্কুলে হাই স্কুলের শিক্ষক ছিলাম গাজীপুর। আমি অবসরে আসছি, আমার বেতন ভাতাটা পাই না এখন, অবসর ভাতাটা আমি পাইলে পরে 50,000 টাকা দিই। নারায়ে তাকবীর। আল্লাহ পাইলে তোমার ঘরে 50,000 টাকা দিবে, তাকে ব্যবস্থা করে দাও। কেশিয়ার সাহেব কো? কেশিয়ার
আস্তে আস্তে 50, আস্তে 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 আস্তে, একবারে না। লিল্লাহে তাকবীর। হ্যাঁ 50 হইব না, বহুত লাগবো। কি ভাবতেছেন? বলেন যে যেন দেওয়ার তৌফিক আল্লাহ দান করে। লিল্লাহে তাকবীর। যুবক, যে প্রবাসী আছো, তোমার বাবা প্রবাস থাকে, তোমার মা প্রবাস থাকে, তোমার বোন প্রবাস থাকে, অথবা তা কেউ লন্ডন থাকে, কেউ কানাডা থাকে, এ লাল সোয়েটার, এদিকে আয়, ওখানে বো, তুই এদিকে আয়। তোর জায়গা খালি করে গেলি গেল মানে তোর, তুইও লাল, ওই যে ওইটা বলছো ওটাও লাল। লিল্লাহে তাকবীর। কেউ উঠবে না 2টা মিনিট বলেন। আর একটা লোক দিবেন, আমার সাথে 5টা লোক দাঁড়াবেন, 30টা সেকেন্ডে 20,000 করে টাকা দিবেন। 1 বছর টাইম দিলাম। 2,000 5,000 করে দিয়ে দিয়ে শোধ করবেন তাড়াতাড়ি। 20,000 করে 5টা যুবক দাঁড়াবা, বলো 20,000 করে 5টা যুবক। কে কে আছে? 20,000 করে 5টা যুবক বলেন। 20,000 করে 5টা। প্রথম কোন যুবক ভাই আছেন 20,000 টাকা দিবেন? বলেন কে আছে? তোমার সন্তান আলেম হবে আমি বললাম, বলেন। শফিকুল ইসলাম খান 20,000। লিল্লাহে তাকবীর। বলেন আর 4 জন যুবক ভাই 25,000। লিল্লাহে তাকবীর। 25,000 দেবে আল্লাহ। বলে না যুবক ভাই 20,000। 20,000 কি একটা লোক নাই দাঁড়াবার মতো? কানলা দি হু 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 করে কানলা। মসজিদে সিমেন্ট লাগবে, আল্লাহর আমি 10টা পাগলকে চাবো, 10 বস্তা করে সিমেন্ট দেবেন, 10টা পাগল দাঁড়াবেন মায়ের জন্য, বাবার জন্য। এই 10 বস্তা সিমেন্ট একদিন কাজে লাগবে, দাঁড়ান। 10টা লোক দাঁড়াবেন, 10 বস্তা করে সিমেন্ট, দাঁড়ান দাঁড়ান। 10টা লোক 10 বস্তা করে সিমেন্ট, দাঁড়ান। লিল্লাহে তাকবীর। 5,000 নগদ দিয়ে যাচ্ছে, 10 বস্তা সিমেন্ট দাম। আসেন, কে দিবেন? 3 জন হয়ে গেছে। 10 বস্তা করে 10 জন লোক, দাঁড়ান। 10 বস্তা করে 10 জন লোক, তাড়াতাড়ি। 10 বস্তা করে 10 জন লোক, 10 বস্তা করে 10 জন লোক। মহিলা প্যান্ডেলে বলবো, মা দরকারে চুরি বেচা, ফিতা বেচা মসজিদের এই নিস্তালা আর কোনোদিন আপনার জীবনে আসতে পারে মৃত্যুর আগে। 5,000 লোন হাতে লন। 5,000, 10,000, 2 বস্তা 1 বস্তা করে সিমেন্ট কে দিবেন? কপাল ভালো হয়ে যাবে আমি বললাম। 2 বস্তা 1 বস্তা করে মহিলা প্যান্ডেলে কোন মহিলা দিবে? 2 বস্তা 1 বস্তা করে সিমেন্টের দাম 500 টাকা, 1,000 টাকা, 1,100 টাকা। কোন মহিলা দেবে? স্বামী ভালো থাকবে আমি বললাম। আপনার স্বামীর আল্লাহ বরকত দান করবে। ওই মহিলাগুলো দান করে না, ওইগুলো কিপটা। ও খালি স্বামীরটা চুরি করে করে জোলা করবো মগিগুলা। এই মহিলাগুলা জিদ করে দিয়ে দাও, যেমন মার জন্য বাবার জন্য 5,000 টাকা দিয়ে দিলাম, স্বামীর লেগে দিলাম, স্বামী যেন পরীক্ষা না করে, অনেক ছেলের লোকের কথা না কয়। শামসুমিয়া মন্ত্রণালয় চাকরি করে 5,000। লিল্লাহে তাকবীর। জলদি জলদি বাবার জন্য ভাই 1 বস্তা সিমেন্ট, 2 বস্তা সিমেন্ট না দিয়ে কেউ যাবেন না, জলদি। আল্লাহ ইকবাল খান 5,000। লিল্লাহে তাকবীর। দেন তাড়াতাড়ি। চাচা যাইয়েন না, ও চাচা এটা রাত 12টা বাজে নাই, রাত 12টা বাজে নাই যে গাড়ি পাবেন না। দিনের বেলায় লেগে ওয়াজ দিছি, যাইয়েন না, মোনাজাতটা কইরা যান। মাগনা ওয়াজ তো শুনবেন আমি জানি, 100টা চাইলো দৌড় মারবেন, কানবেন ঠিকই, মা বাবার লেগে একটা খরচ করবেন না মা বাবার নামে। এই হলো আমাকে জিন্দিগি। তাড়াতাড়ি 1 বস্তা 2 বস্তা নজরুল ইসলাম বলে দেন। কি নাম? রমসের মিয়া, টমসেল মিয়া 5,000 টাকা দেন তাড়াতাড়ি। 5,000, 10,000, 2,000, 1,000, যার তৌফিকে যা আসে মেহরবানি করে। নাম প্রকাশ হবে অনিচ্ছুক, তোমার বাংলা 2,000, আল্লাহ কবুল করেন। তাড়াতাড়ি তাড়াতাড়ি। আবুল আইস 2,000, তাড়াতাড়ি। 2,000, 1,000, 5,000। এ ভাই যায়েন না, চাচা ভাই, ও দাদা ভাই যায়েন না, যায়েন না, মোনাজাতটা করে যান তাড়াতাড়ি তাড়াতাড়ি মেহরবানি করে। 1,000, 2,000, 1 বস্তা 2 বস্তা সিমেন্ট দিয়ে যান, আল্লাহর ঘরে কাজ চলতেছে। আরে নিচতলায় যারা দিবেন এরা কিন্তু দামি হয়ে থাকবেন, মনে রাখবেন। নিচতলা সবসময় ভাঙা হয় না। 4,000 টাকা কে? আর 1,000 কি হয়েছে? আর 1,000 দেন। সোহেল ভুইয়া 5,000। লিল্লাহে তাকবীর। অমর মিয়া 5,000 দেন তাড়াতাড়ি। 1,000, 2,000, 5,000, 10,000, 1 বস্তা সিমেন্ট। ও মহিলা মা 1 বস্তা সিমেন্ট দিয়ে যাও, খোলো গাঠটি, খোলো বেনিটি ব্যাগ খোলো, দেখো 1 বস্তা সিমেন্ট দিতে পারো কিনা। স্বামী ভালো হইব, সন্তান ভালো হইব, নাহলে ওইগুলাকে ট্যাবলেট করইব। আল্লাহ তাড়াতাড়ি। তোমার বান্দা শওকাত 2,000 টাকা। তার ভাই যাইস, যুবক জোয়া লয়ে যা, দোয়া লয়ে যা, তোর সন্তান আলেম হইব। দোয়া না নিয়ে যাবি, তোর পোলা কি হইব তুই জানোস না। দোয়া লয়ে যা মুসাফিরের কাছ থেকে। যুবক যাইস, তোর টাকা দিতে হইব না। ভাই মক্কা মদিনা যাওয়ার নিয়ত করে 100 টাকা দিবে না, হেন তো আল্লাহর ঘরের লেগে 100 টাকা দেন। এই রুমালটা নামাও, এই রুমাল নামাও, এগুলো মাগ নামাও শুনে যাইব। 100 টাকাও দিব না, এগুলো জাতি এরকম। ওই 100 টাকাও দিব না। এই অষ্ট করে দিতে লাখ লাখ টাকা লাগছে, এটা তো একবার বুঝলো না বেড়া। 100 টাকা দিয়ে যাও, আল্লাহর ঘরে দাও, আল্লাহর ঘরে মেহরবানি করে। তোমার সন্তান ভালো হইব, আলেম হইব।
তাড়াতাড়ি তাড়াতাড়ি 100 200 500 10 20 50 রুবেলের মধ্যে দিয়ে যাই। মহিলা প্যান্ডেলে বলবো মা 1000 2000 5000 10000 যার তৌফিকে যা আছে মেহরবানি করে দিয়ে যাই, জলদি জলদি। সোনাউদ্দিন মিয়া 5000 টাকা লিল্লাহে তাকবীর, 5 বস্তা সিমেন্ট লিল্লাহে তাকবীর 2500 দেন, 5 বস্তা 10 বস্তা 1 বস্তা 2 বস্তা যার তৌফিকে যা আছে দেন ভাই দেন, আল্লাহ সবাইকে কবুল করেন। বসেন। আলাউদ্দিন 1000, আর কে দেন মেহরবানি করে 1000 2000 500 100 রুমালের মধ্যে দেন। জাহাঙ্গীর 500 টাকা 1000 লিল্লাহে তাকবীর, আর কে আজাদ মিয়া 1000 টাকা আল্লাহ কবুল করেন, জলদি জলদি 1000 2000 22টা যুবক এখন দোয়া লয়ে যা, বউটা ভালো পাবি নাহলে এমনটা পাবি তোর ঠোন নাইবো বালিশাবাদি মারবো তোরে। দোয়া লয়ে যা, দোয়া লয়ে যা। আমার কথা মনে করবি, আমার সাথে বড় আলেম হইব, আবুল কাসেম সাহেবের সাথে বড় আলেম হইব, দলশ্বরীর সাথে বড় আলেম হইব। আলেমের কষ্ট দিয়ে যাইস না। সাবেক ওসি 5000 টাকা লিল্লাহে তাকবীর। ওসিরা সহজে দান করে না, দেখেন ওসিরা 5000 টাকা দিয়ে দিছে। জলদি জলদি মেহরবানি করে 100 200 500 10 20 50 যার তৌফিকে যা আছে দেন। যুবক ভাই জলদি জলদি। কইছি তেল মোবিল দিয়ে কইছি, মহিলার লেডিসের জাত না দিলে আমি কি করব? কইছি না ওগুলো খালি স্বামীর টাকা চুরি করে, প্রবাসীর বউ খালি চুরি পিতা কেন, জীবনে একটা দেয় না। মুগিগুলো দিলেও দেখবেন পুরান পুরান 10টা আনলো। কোন মহিলা যদি 5000 টাকা পাঠাই দেয় আমি 1-1.5 কেজি দোয়া করে দিয়ে যাবো। তা স্বামী আর জীবনে পরকিয়া করবো না। স্বামীর ভালো করে লেগে 10,000 20,000 টাকা তদবির আনে, মোকায় জানি ভালো হয়, তদবির লাগবো না। জায়েদ মেয়ার স্ত্রী 10 বস্তা সিমেন্ট, এই একজন পাইছি, আল্লাহ কবুল করেন সরকার আমিন। 10,000 20,000 মহিলা মা বোন 1000 টাকা দিয়ে দেয় সন্তানের নামে স্বামীর নামে। বসেন বসেন, আসেন তওবা করি। আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বাঁচিয়া থাকিলে দেখা হইবে আবার, মরিয়া গেলে দেখা হবে হাসরের মাজার। ভালো থাকেন, সুস্থ থাকেন। যারা এখানে দান করেছেন, ওয়াদা করেছেন, ঠিক মতো দিয়ে দিয়েন ইনশা। আপনার সাথে দামি আর কেউ নাই যারা মসজিদে দান করছেন। আল্লাহ, কারণ আসরের আজানের টাইম আরো 15 মিনিট আগে হয়ে গেছে, অর্থাৎ আসরের আজান হইয়াও গেছে, নামাজের টাইম 4টা বাজে। যত সময় কথা বলেছি প্রায় 1.5-2 ঘন্টা। হ্যাঁ, লিল্লাহি তাকবীর। চেয়ারম্যান সাহেব আল্লাহ, বর্তমান চেয়ারম্যান উনি, এবং আবার প্রথম 10,000 দিছে আজকে, বাকি 10 আরো দিবে ইনশাল্লাহ। যেরকম মারহাবা। 1000 টাকা লিটন মিয়া ভাই, ভালো থাকেন, সুস্থ থাকেন, আবার দেখা হবে ইনশা। আমার মসজিদটার লেগে দোয়া করেন। আমার মসজিদে 3 তলার কাজ চলতেছে। গতকালকে যিনি সভাপতি ছিলেন, দোয়া করি বেচারের লেগে। আমার মসজিদে 5,000 টাকা দিচ্ছে, আলহামদুলিল্লাহ বলেন, কোনো কালেকশন ছিল না। তারপরে প্রধান অতিথি উনিও আমার মসজিদে দান করছেন, শহীদুল্লাহ 2000। সবাই দোয়া করেন, ভালো থাকবেন। আমি যখন মাহফিলে আসবো, একটা ছেলে আপনাদের এই গ্রামে বাড়ি, ও বিদেশ থাকে, ওর ছেলের হাত দিয়ে আমার মসজিদে 200 টাকা দান করছে, আলহামদুলিল্লাহ বলেন। যে হুজুর আমি কুয়েত প্রবাসী, সিঙ্গাপুর দেবে জাহিদ মিয়া 10,000 টাকা। তোমার ছেলেটার জন্য দোয়া চাইছে। এখানে আসার আগে আর একটা ছেলে আমার অনেক খেদমত করছে, ও আমার মসজিদে টাকা দিয়ে দোয়া চাইছে এখানে আসার আগে মসজিদের রুমে। তো ওদের জন্য দোয়া করেন। আল্লাহ যদি বাঁচায় রাখে আবার দেখা হবে ইনশা। আমার মসজিদ কমপ্লিট করতে আরো 6 কোটি টাকা লাগবে, আরো 6 কোটি। পৃথিবীর যে প্রান্তে মসজিদ হোক, মসজিদে দান করবেন, আপনার সন্তান ভালো হবে এবং আপনার সন্তানরাও মসজিদ বানাইতে পারবে। মনে রাখবেন, মসজিদ কারো ব্যক্তিগত নয়। কি আব্দুল মালিক আনো, গতকালকে যিনি চেয়ারম্যান ছিলেন, উনিও আমার আল্লাহর বান্দা আমার মসজিদে 1000 টাকা দিচ্ছে, আলহামদুলিল্লাহ বলেন। এখানে কিন্তু প্রথম 5,000 উনি দিছে। নার্গিস আক্তার 5,000 টাকা এই মসজিদে, লিল্লাহি তাকবীর। এই 1000 টাকা আমার কাছে 1 কোটি টাকা। এই লোকটা বিল্লালের স্ত্রী 5 বছর সিমেন্ট। এই তো মহিলা করে আসা শুরু হয়েছে। এই জাত দারে দেয়, আবার জন্মের দেয়, সাপ্পুর ভেঙে দেয়, না দিলে কিছুই দেয় না। অতএব দোয়া করবেন আমার মা বোনরা জিদ করে জানি 5 বছর 10 বছর সিমেন্ট কিনে এই মসজিদে পাঠায় দেয়।
সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, বেঁচে থাকলে আবার দেখা হবে সভাপতি সাহেবের জন্য দোয়া করেন, আমার জন্য দোয়া করেন। আল্লাহ যেন সবাই ভালো রাখেন, সুস্থ রাখেন। আমার মসজিদ না দেখে যারা দান করছেন তাদেরকে যেন আল্লাহ মাফ করে, তাদের মা বাবাকে আল্লাহ মাফ করে। মসজিদে যদি আপনি 100 টাকাও দেন আপনি জান্নাতি, 1000 টাকা দেন তাও জান্নাতি, 1 কোটি টাকা দেন তাও জান্নাতি। মসজিদ এমন একটা জায়গা, পৃথিবীর যে প্রান্তি হোক মসজিদ আপনি দান করবেন। সবাই ভালো থাকেন। সুমন খান 10,000 দেব প্রবাসী। শোভন খান 10,000। আর কেউ আছে? 1 মিনিট টাইম দিলাম, এরপরে চলবে না, নামাজের টাইমে ওভার হয়ে যেতেছে। আর কেউ? 5 বছর সিমিট দেওরান শহীদ। আর কেউ? বাস, ভালো থাকবে, হুজুর দোয়া করে দেন। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين اللهم اغفر لنا ولوالدينا رب ارحمهما كما ربياني صغيرا رب العالمين যদি রহমতের নজরে একটু তাকায় দেখতা। আয় আল্লাহ, 2টা 10 মিনিট স্টেজে উঠছি, তোমার পাগলগুলি প্রায় 1.25 ঘন্টা বয়ান শুনে কাঁদলো। সভাপতির চোখে পানি, দ্বিতীয় বক্তা আব্দুল মালিক ধলেশ্বরীর চোখে পানি। জানি নাই শ্রোতা বিন্দুদের মধ্যে কার জানো মা নাই, বাবা নাই। মেহেরবানি করে প্রত্যেকের বাবা মারে মাফ করে দিও, কবরটা জান্নাতের বাগান বানায় দিও। আল্লাহ, কবে জানো কার হায়াতে জিন্দেগি শেষ হয়ে যায় পৃথিবীর কেউ জানে না। কত মানুষ অল্প বয়সে মারা যায়, কত মানুষ নিষ্ঠুর গুলিতে মারা যায়। এই যে শরীফ উসমান হাদি ছেলেটা, ছোট্ট ছোট্ট কচি কাঁচা 2টা বাচ্চারা মারা গেল। তার মায়ের চোখের পানি, তার বিবির চোখের পানি মৃত্যুর আগ পর্যন্ত আর কেউ শুকাইতে পারবে না। আল্লাহ, একটা পাখি ঝরিয়া গেল যুবকদের আইডল উসমান হাদি। আমার ছোট্ট ভাইয়ের চাইতেও বয়সে কম, অল্প বয়সে শুকনা পাতার মতো ঝরে গেল। আল্লাহর কবরটা জান্নাতের বাগান বানায় দিও। আর সন্তান 2টাকে তুমি মানুষের মতো মানুষ বানাইও। আমিও তো 12 বছর বয়সে মা হারাইছি, আমি বুঝি মায়ের কি যন্ত্রণা। আল্লাহ, যাদের বাবা মা নাই মেহেরবানি করে মাফ করে দিও। উসমান হাদিকে মডেল বানাইয়া যুবকদেরকে তুমি 5 ওয়াক্ত নামাজি বানায় দিও। এর দ্বারা বোঝা গেল আজরাইলের থাবা থেকে বাঁচতে কেউ পারবে না। বয়সের সাথে কোনো সম্পর্ক নাই, হায়াতের সাথে সম্পর্ক। আল্লাহ, মেহেরবানি করে উসমান হাদিকে মাফ করে দিও। ছোট ভাইয়ের মতো আল্লাহ, অনেক তেজস্বী একজন নেতা ছিল, অল্প সময়ের ভিতরে সারা দুনিয়া কাঁপাই ফেলেছিল। হয়তো এই আকাশচুম্বী ভালোবাসা দেখে, জনপ্রিয়তা দেখে কারোর অনেকে সহ্য হয় নাই। আল্লাহ, রক্তের আমার কোনো সম্পর্ক নাই, ছেলেটা যুবক হিসাবে এতিম 2টা বাচ্চার ওসিলায় তুমি তাকে মাফ করে দিও। তার বিবি বাচ্চা সবাইকে ধৈর্য ধারণ করার তৌফিক দিও। তার মা দুঃখিনী, বাবা দুঃখমিয়াকে কবুল করে নিও। তার বোন ভাইগনা যারা আছে তাদের সবাইকে ধৈর্য ধারণ করার তৌফিক দাও। মহিলা প্যান্ডেলে আমার মায়েরা, হাজার হাজার মায়ের আসছে, তাদেরকে কবুল করেন। আল্লাহ, হাজার হাজার মাদেরকে আপনি মাফ করে দেন। এই মসজিদের ইমাম সাহেবকে কবুল করেন। মসজিদের সভাপতি, সেক্রেটারি, কেশিয়ার, আজকের মাহফিলের সভাপতি সব বড় মুহাদ্দিস, আল্লাহ তার বাবা মাকে মাফ করে দেন। আল্লাহ, তোমার যেই বান্দা আমার মসজিদে 1000 টাকা দিছে, গতকালকে অনেক যুবক আমার কাছে দোয়া চেয়ে বলে হুজুর পরীক্ষা দিব, কেউ 100, কেউ 10 টাকা 20 টাকা দিয়ে মসজিদে দান করে দোয়া চায়। যারাই যেখান থেকে দোয়া চায় প্রত্যেকের দানগুলো কবুল করে নিবা। আল্লাহ, গতকালকে তোমার এক বান্দা আমার বুকের সাথে বুক লাগাইয়া কান দেয়ার বলে হুজুর আমিও আপনার মতো 12 বছর বয়সে মা হারাইছি, হুজুর আমি মসজিদ বানাইতে পারি না, আমি একজন কোটিপতি। আল্লাহ, আমার ভাই আমার মসজিদে দিয়ে টাকা দিয়ে দোয়া চেয়েছিল, সে জেনেছিল আজকে দুপুর আমার এখানে মাহফিল আছে, রাতেও মাহফিল আছে। আল্লাহ, তোমার বান্দা দোয়া চেয়েছে, আজকে আসার পথেও দোয়া চেয়েছে টেলিফোনে, কবুল মঞ্জুর করে নিও। আল্লাহ, আব্দুল মালিক ধলেশ্বরীকে তুমি কবুল করো। আব্দুল মালিক ধলেশ্বরীর জবানে আর ইমানে আর বুকে তাওকাত বানায়া দাও, বেশি বেশি দিনের খেদমত করার তৌফিক দাও। আল্লাহ, আমরা একদিন থাকবো না, এরাই তো হবে আমাদের রাহবার, এরাই তো হবে আমার পথ প্রদর্শক। আল্লাহ, এদেরকে ইমানি হিম্মত তুমি বাড়ায় দিবা, কোরআন হাদিসের ইলমে আলোকিত করে দিবা। এই মসজিদের ইমাম সাহেব সহ আরো যারা বক্তা ছিল আজকে সবাইকে কবুল করবা, তাদেরকে কোরআন হাদিসের ইলম দিয়া কলিজাটাকে ভরপুর করে দিবা।
আল্লাহ গতকালকে অনেক মা বোনরা ওই মাদ্রাসা মসজিদে দান করেছিল। আল্লাহ মেহেরবানি করে আমার মা বোনরা যারা এখানে দান করছে তাদের দানগুলো কবুল করে নেন। আমার মসজিদের প্রথম দান আমার মায়েরা করেছিল। প্রতিদিন আমার মায়ের আমার মসজিদে দান করে। আমার মায়ের সাথে তাদের মাকে মাফ করে দিয়েন, তাদের মায়ের কবরটা জান্নাতের বাগান বানায় দিয়েন। আল্লাহ এই মসজিদে জায়গা দিয়ে যারা কবরে চলে গেছে তাদেরকে মাফ করে দেন। মসজিদে যারা নতুন করে জায়গা দিবে তাদের সন্তানগুলোকে তুমি জান্নাতের জায়গার ব্যবস্থা করে দিবা। সাল্লাল্লাহু তাআলা আল্লাহ যারা ওয়াদা করেছে রড দিবে, সিমেন্ট দেবে, বালু দিবে, তাদের সকলকে দিবার তৌফিক দান করবা। ওয়াদা 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 খেলাপ করে আমাদের কাউকে কবরে নিবানা, কারণ এটা তোমার ঘর, মসজিদ ঘর। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রিল খালকি। আল্লাহ আমি যেই ভাষায় খাবার খাইছি ওই ভাষা বরকত দিয়ে দেন, ওই ভাষার সন্তানগুলোকে নেককার বানায় দেন। আল্লাহ আমাদের দোয়া কবুল মঞ্জুর করেন বিরহমাতিকা। যারা মুসাফা করবেন আসেন, আস্তে আস্তে আসবেন, এখানেও দান করতে পারবেন।